তারপর কি করব বুঝতে পারছি না, সব দেখিয়ে দেবো, চাপ নেই। সকাল থেকে আমি ক্লাসই করছি, বাট আপনার ক্লাস মিস করব না, তাই টাইমে। আচ্ছা, আমি অফলাইন ক্লাস করতে চাই। হ্যাঁ, অফলাইন ক্লাস নিয়ে আমাকে হয়তো মেসেজ করেছিলেন কয়েকজন। So, আমি এখনো সবাইকে রিপ্লাই করে উঠতে পারিনি। অনেকেই মেসেজ করেছে, শুধু অফলাইন ক্লাসের জন্য না, অনেকেই এই ক্লাস থেকে, এই ব্যাচ থেকে মেসেজ করেছে। আমি সবাইকে ধরে ধরে রিপ্লাই রিপ্লাই করবো, চাপ নেই। অনেকেরই মেসেজ এসছে, এখনো 115টা মেসেজ এসে জমে রয়েছে। একটুখানি বুঝতেই পারছেন। ওকে ওকে, আর কথা নয়, আমি কালকের ক্লাসটাকে একটুখানি কুইক রিক্যাপ করে দেব, দিয়ে মোটামুটি 5-7 মিনিট ধরে কালকের ক্লাসটা একটু রিক্যাপ করে দিই। দেন আমরা আজকের ক্লাসে ঢুকে যাবো। আর আজকের ক্লাসটা কিন্তু ভাইটাল ক্লাস। আজকে আমরা ক্যানভার সমস্ত টুল সম্পর্কে জানবো। ওকে। পাঁশকুড়াতে অফলাইন ব্যাচ আছে? না ম্যাডাম, এখনো পর্যন্ত অত দূর পৌঁছে উঠতে পারিনি আমরা। আশীর্বাদ করবেন যেন আমরা আগামী দিনে অত দূর পৌঁছে পৌঁছে যেতে পারি। আপনারা আশীর্বাদ করবেন আমরা ওয়েস্ট বেঙ্গলের যেন সমস্ত জায়গায় পৌঁছে যেতে পারি অফলাইনে। মন খারাপ, কালকের ক্লাসটা মিস করেছি। না না, মিস করতে হবে না, সমস্যা নেই। আমি আজকেই আজকেই রিক্যাপ করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। হুম। ওকে। আচ্ছা, চ্যাট বক্স আপাতত অফ করা হোক। আমি একটুখানি কুইক রিক্যাপ করে দিচ্ছি কালকের ক্লাসটা, 5-7 মিনিটে, ততক্ষণে বাকিরাও এসে যাবে। তারপর আমরা আজকে নতুন ক্লাসে ঢুকে পড়বো, ঠিক আছে? তো 1 মিনিট। আচ্ছা, তো আমরা ক্যানভায় যাব কিভাবে? এখানে জাস্ট ক্যানভা লিখে সার্চ করব, ক্রোমে হোক গুগলে হোক, ক্যানভা লিখে সার্চ করব। সবার প্রথম যে লিঙ্কটাই, যে ভিজুয়াল স্যুট লেখা থাকবে আর ক্যানভা ইন্ডিয়া, এই ক্যানভা ইন্ডিয়ার মধ্যে যে ভিজুয়াল স্যুট, এই ভিজুয়াল স্যুটে আমরা ক্লিক করব, প্রথম লিঙ্ক। ক্লিক করার পর এই যে সাইন আপ থাকবে, আমি এখন সাইন আপে ক্লিক করলে এটা লগ ইন হয়ে যাবে। বাট আপনারা আপনাদের প্রথম যখনই এতে ল্যান্ড করবেন, কিছু একটা সামান্য ইনফরমেশন চাইবে। তার মধ্যে একটা ইনফরমেশন, আপনি স্টুডেন্ট কিনা টিচার কিনা এই সমস্ত কিছু জানতে চাইবে। সবাই স্টুডেন্ট সিলেক্ট করবেন, করার পরে বেসিক কিছু ইনফরমেশন চাইবে। চাওয়ার পরে আপনার একটা ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। দেন কি করবেন, এই লগ ইনে ক্লিক করবেন। এই আমরা আমাদের ক্যানভার পুরো একদম মেইন ড্যাশবোর্ডে চলে এসেছি। আচ্ছা, একটুখানি জেনে নিই তো, চ্যাট বক্সটা একটুখানি অন করা হোক। ক্যানভার ফ্রি অ্যাকাউন্ট কে কে ক্রিয়েট করেছেন, একটু আই আই লিখে টাইপ করবেন, জাস্ট আই। ফ্রি অ্যাকাউন্ট কে কে ক্রিয়েট করেছেন, জাস্ট আই লিখে টাইপ করবেন। বলুন। আমি চ্যাট বক্স অন করে দিয়েছি। ফ্রি অ্যাকাউন্ট কে কে ক্রিয়েট করেছেন ক্যানভার, জাস্ট আই লিখে টাইপ করবেন। এই তো অনেকেই। বাহ, দারুন দারুন দারুন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। প্লে স্টোর না, প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে হবে। ওয়েব ভার্সন ইউজ করুন, গুগলে গিয়ে ইউজ করুন। অ্যাপ থাকলে অ্যাপটাকে আনইনস্টল করে দিন, ঠিক আছে? কারণ মোবাইলে যারা ইউজ করবেন, ফোনটাকে ঘুরিয়ে ইউজ করবেন, মানে ল্যান্ডস্কেপে যেভাবে ভিডিও দেখেন সেইভাবে ইউজ করবেন। আর অ্যাপে কি হয়, ওটা ঘোরে না, ঠিক আছে? লিংক পাঠানোর কোনো ব্যাপার নেই। লিংক পাঠানোর কোনো ব্যাপার নেই, গুগলে যাবেন, গিয়ে সার্চ করবেন ক্যানভা। এই যে প্রথম যে লিংক, এটাই ক্লিক করবেন। ব্যাস, এই যে সাইন আপ, প্রথমে সাইন আপ করবেন। সাইন আপ করলেই আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। যে কোনো একটা মেল আইডি দিয়ে রেজিস্টার করে নেবেন, ফোন নাম্বার নয়, মেল আইডি দিয়ে, ঠিক আছে? আচ্ছা, চ্যাট বক্স আপাতত অফ করে দিই। ওকে ওকে ওকে। তো আমরা আমাদের ক্যানভা ড্যাশবোর্ডে চলে এসেছি।
আমরা এই বাদিক থেকে একটু শুরু করি, কুইক রিক্যাপ করে দিই। এটা হচ্ছে কি, এটা ওপেন মেনু, এখানে কিছুই কিছুই থাকে না। আমি যে যে ডিজাইনের ফাইলটাকে স্টার মার্ক করে রাখবো সেই স্টার মার্ক করা ডিজাইন গুলো এখানে থাকবে, আর রিসেন্ট আমার বানানো ডিজাইন গুলো এখানে থাকবে। আমি যদি সি হলে ক্লিক করি, এই যে নিচে পুরো পরপর পরপর চলে আসবে আমার রিসেন্ট বানানো ডিজাইন গুলো। কোথায়? এই যে মেনুতে। তারপরে সব থেকে ইম্পর্টেন্ট একটা বাটন, সেটা হচ্ছে ক্রিয়েট বাটন। ক্রিয়েটে যদি ক্লিক করি, একটা উইন্ডো ওপেন হবে। সেখানে সব থেকে গুরুত্বপূর্ণ ট্যাব হচ্ছে ফর ইউ। ফর ইউটা কেন গুরুত্বপূর্ণ? ফর ইউর মধ্যে একটা সার্চ বার থাকবে। এই সার্চ বারে আমি আমার যা ডিজাইন করার প্রয়োজন সেটাই আমরা সার্চ করব। মনে করুন আমি কোনো বিজনেস কার্ড ডিজাইন করব, আমি এখানে লিখবো বিজনেস কার্ড। দেখুন এখানে বিজনেস কার্ডের যে সমস্ত প্রফেশনাল সাইজ হয়, সমস্ত সাইজ আমার এখানে দিয়ে দিয়েছে। মনে করুন আমি ইনস্টাগ্রামের কোনো ডিজাইন করব, ইনস্টাগ্রামের জন্য ইনস্টাগ্রাম লিখে যেই সার্চ করব, দেখুন আমার সামনে ইনস্টাগ্রামে পোস্ট করা যাবে সমস্ত সাইজ আমার সামনে চলে এসেছে। এবার আমি যেটাই ক্লিক করব, ক্লিক করার পরে পাশের ট্যাবে আমার একটা ব্ল্যাঙ্ক পেজ ওপেন হয়ে যাবে। এইবার আমি এখানে আমার যাবতীয় ডিজাইন করতে পারি। ওকে, তো এটার কিছুই না, আমি যে প্ল্যাটফর্মের জন্য ডিজাইন বানাবো সেটা যদি আমি সার্চ করি, মনে করুন আমি লিঙ্কডইন এর জন্য ডিজাইন বানাবো, আমি লিঙ্কডইন, যে লিঙ্কডইন লিখলাম, দেখুন লিঙ্কডইন প্ল্যাটফর্মের জন্য যে যে সাইজ থাকে সমস্ত সাইজ আমরা পেয়ে গিয়েছি। এবার এখানে আমরা ডিজাইন করতে পারি। ওকে, তো এগুলোই, আর কিছুই না। এক মিনিট, হ্যাঁ, তো আশা করি জিনিসগুলো ক্লিয়ার হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ফর ইউর পরে আমরা এখানে কিছু কালারফুল আইকন দেখতে পাচ্ছি। এই যে প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া, ফটো এডিটর, ভিডিওস, প্রিন্টেবলস, এগুলো কি? এগুলো হচ্ছে এক একটা শর্টকাট। যখনই আমি প্রেজেন্টেশনসে ক্লিক করব, দেখুন শুধুই প্রেজেন্টেশনস এর সাইজ আসছে। আমি যখনই সোশ্যাল মিডিয়াতে ক্লিক করব, দেখুন সোশ্যাল মিডিয়া রিলেটেড যা যা হয়, ইনস্টাগ্রাম, ফেসবুক, লিঙ্কডইন, টিকটক, ইউটিউব শর্টস, টুইটার, টুইটারটা এখন এক্স হয়ে গেছে তাই এক্স, এই যে এক্স লিখেছে, ফেসবুক, ইউটিউব থাম্বনেল, মানে সোশ্যাল মিডিয়া রিলেটেড যাবতীয় যা যা হয়, এই যে দেখুন এখানে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট, টিকটক, টুইটার, ইউটিউব, সমস্ত সোশ্যাল মিডিয়ার সাইজ এখানে রয়েছে। ঠিক আছে, ফটো এডিটর এটা আমরা পরে দেখবো, এখন না। ভিডিওস, ভিডিওসে কি হবে? সমস্ত ভিডিও ফাইল এখানে আমরা পাই যাবো, সমস্ত ভিডিও ফাইল আমরা এখানে পাবো। ওকে, আশা করছি জিনিসগুলো ধীরে 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 ক্লিয়ার হচ্ছে। এক মিনিট, তো এগুলো আর কিছুই না, এই কালারফুল আইকন গুলো কি এক একটা শর্টকাট। আচ্ছা, তারপরে নেমে আসি। দেখুন শর্টকাট গুলোই শুধুমাত্র কালারফুল আইকন, বাদ বাকি এটাও ব্ল্যাক এন্ড হোয়াইট, এটাও ব্ল্যাক এন্ড হোয়াইট, এটাও ব্ল্যাক এন্ড হোয়াইট। আচ্ছা, কাস্টম সাইজ কি? কাস্টম সাইজ হচ্ছে, এক মিনিট, ওকে, আমার কি নেটওয়ার্কে কোনো প্রবলেম হচ্ছে না? আচ্ছা, টিম থেকে একবার একটুখানি বলো তো, আমার ভয়েস আর স্ক্রিন দুটোই ক্লিয়ার তো? হ্যাঁ হ্যাঁ স্যার, ক্লিয়ার। আচ্ছা আচ্ছা। তাহলে ক্যানভার মধ্যেই কিছু ইস্যু আছে। তো চ্যাট বক্সটা একটুখানি অফ করে দাও, চ্যাট বক্স মেবি অন আছে। আচ্ছা, কাস্টম সাইজ কি? কাস্টম সাইজ হচ্ছে, মনে করুন ক্লায়েন্ট আমাকে ক্লায়েন্টের পছন্দ মতো কোনো সাইজ বলে দিয়েছে, মনে করুন 600 বাই 300 পিক্সেলের একটা ডিজাইন বানাতে বলেছে। তো জেনারেলি কি হয়, প্রথমের ইউনিটটা, এই প্রথমের যে ভ্যালুটা সেটা উইড হয়, পরেরটা হয় হাইট। তাহলে ক্লায়েন্ট আমাকে কি বলেছে, 600 বাই 600 বাই, এক মিনিট, 300 দিয়ে পিক্সেল, আমাকে বলেছে পিক্সেলে ডিজাইন করতে। সো ইউনিটের এখান থেকে আমি ইঞ্চি বললে ইঞ্চি, মিলিমিটার বললে মিলিমিটার, সেন্টিমিটার বললে সেন্টিমিটার, আমাকে পিক্সেলে ডিজাইন করতে বলেছে। তো আমি পিক্সেলটাকে চুজ করি, চুজ করার পর ক্রিয়েট নিউ ডিজাইনে যেই ক্লিক করব, আমার পছন্দ মতো সাইজের ডিজাইন এখানে আমি করতে পারবো। ওকে, এক মিনিট, মেবি কিছু একটা হয় নেটওয়ার্কের ইস্যু হচ্ছে, আর না হয় না, নেটওয়ার্ক তো ঠিকই আছে, আমার কথা তো শুনতেই পাচ্ছেন আপনারা।
ওকে, দেখুন আমাদের সামনে একটা ব্ল্যাঙ্ক পেজ তৈরি হয়ে গিয়েছে, কত 600 বাই 300 পিক্সেলের। ওকে, আচ্ছা আর কি, এবার আসছি নিচে আসছে আপলোড। আপলোডটা কি আমরা জানি, আপলোড কি জিনিস। সো আমাদের এটা নিয়ে আর বেশি আমি বলছি না, বাট এখান থেকে কি আমাদের ডিজাইনের যাবতীয় যা যা প্রয়োজনে আপলোড করার প্রয়োজন সেটা আমরা এখান থেকে আপলোড করতে পারবো। বাট আমরা এই আপলোডটা ইউজ করব না, আজকে দেখবো আমরা কোন আপলোডটা ইউজ করব, ঠিক আছে? সেটাকে আপাতত আমি স্কিপ করছি। তো এই উইন্ডোটাকে আমি এবার এই ক্রস থেকে ক্লোজ করে দিই। তাহলে ক্রিয়েট বাটনের জায়গাটা আমরা পুরো কমপ্লিট করে ফেললাম এই উপর থেকে নিচ পর্যন্ত। নেক্সট কি আসছে, হোম। হোমের মধ্যে কি থাকে, প্রথমে একটা সার্চ বার থাকে। এই সার্চ বারে আমরা কি করতে পারি, আহ, আমাদের আগে বানানো যে কোনো ডিজাইন আমরা এখানে, ডিজাইনের ফাইল, মনে করুন এই ফাইলটায় যে গ্রাফিক ডিজাইন ফ্রি ক্লাস বলে রয়েছে, আমি যদি এখানে ফ্রি ক্লাস, এক মিনিট, মেবি ক্রোমটায়, আমার এই ক্রোমের প্রোফাইলটায় মেবি কোনো প্রবলেম হচ্ছে, এক মিনিট। আমার ভয়েস আর স্ক্রিন তো দুটোই ঠিক আছে। এক মিনিট একটু ওয়েট করুন। আমি নতুন ওপেন করে নিই। আই থিঙ্ক এবার ইস্যুটা আর হবে না। ওকে, তো মনে করুন এই যে একটা গ্রাফিক ডিজাইন ফ্রি ক্লাস বলে আমার এই ফাইলের নাম দেওয়া রয়েছে, আমি সেই সেম ফাইলটা এখানে যদি সার্চ করি, ফ্রি ক্লাস, যে ফ্রি ক্লাস লিখলাম, এই ফ্রি ক্লাস কিওয়ার্ডটা আমার যে যে ডিজাইনের ফাইল নেমের মধ্যে রয়েছে, দেখুন এই যে ফ্রি ক্লাস, এই যে ফ্রি ক্লাস, এই যে ফ্রি ক্লাস, এই যে ফ্রি ক্লাস, যে যে ডিজাইনের ফাইল নেমে এই ফ্রি ক্লাস কিওয়ার্ডটা রয়েছে, সেই সেই ডিজাইন দেখুন আমার সামনে শো করছে। ওকে, সো তাহলে এই সার্চ বারটা আমাকে কি কাজে দেবে, আমার বানানো, আগে থেকে বানানো কোনো ডিজাইনকে খুঁজতে সাহায্য করবে, সেটা 1 বছর 2 বছর 3 বছর আগের ডিজাইনই হোক না কেন। ওকে, আর এখানে টেমপ্লেটও খুঁজে পাওয়া যায়। টেমপ্লেট কি জিনিস, টেমপ্লেট হচ্ছে আগে থেকে বানানো কোনো ডিজাইন যেটা আমরা আমাদের সুবিধার্থে নিজেদের মতো করে এডিট করে নিতে পারবো, সেটাকেই আমরা বলছি টেমপ্লেট। সো আমি এবার পরে দেখবো এটা, এখন এই সার্চ বারে এটাকে আমি বেশি বলে এলাবোরেট করছি না। আচ্ছা, এই কালার ডট গুলো আমরা একটু আগে দেখে এসেছিলাম, কোথায় দেখে এসেছিলাম, এই যে এখানে একই জিনিস দেখুন, প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া, ফটো এডিটর, ভিডিওস, সেম এখানেও এই যে প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া, ভিডিও, প্রিন্টেবল, সব একই। কাস্টম সাইজ, আপলোড আর মোর, মোর বলে একটা এক্সট্রা দেখতে পাচ্ছি, এটা কি, এটা ওই একই, যে উইন্ডোটা আমাদের ওই ক্রিয়েট বাটনে ক্লিক করলে ওপেন হচ্ছিল, আর ওই মোর বাটনে ক্লিক করলেও আমাদের সেম উইন্ডোই ওপেন হবে। ওকে, আচ্ছা, দেন এগুলো কি, এগুলো হচ্ছে ক্যানভার তরফ থেকে কিছু, মনে করুন সাজেশন, আমাদের আশপাশে, আমাদের কাছাকাছি যে সমস্ত ইভেন্ট চলে আসে, দেখুন এখানে অক্ষয় তৃতীয়ার কিছু আগে থেকে বানানো ডিজাইন, মানে টেমপ্লেট। এখন গরম সিজন, গরমের সিজন, দেখুন গরমের কিছু সামার সেল বা সামার ট্রাভেল পোস্টার, এই সমস্ত কিছু আমাকে সাজেশন দিচ্ছে যে তুমি এই টেমপ্লেট গুলো ইউজ করো। এগুলো আর কিছুই না, এগুলো জাস্ট সাজেশন। আর ঠিক নিচে আসবে রিসেন্ট, রিসেন্টে কি আমি যা যা রিসেন্ট ডিজাইন বানাবো সমস্ত রিসেন্ট ডিজাইন এখানে শো করবে। ওকে, আচ্ছা নেক্সট, ক্লাস ওয়ার্ক। ক্লাস ওয়ার্কটা কিছুই না, আমাদের কোনো দরকার পড়বে না। এই ক্লাস ওয়ার্কের মধ্যে আমি অ্যাজ আ টিচার আপনাদের কিছু
হোমওয়ার্ক অ্যাসাইন করতে পারি এখানে, আপনাদের মেলে মেল যাবে, সেখান থেকে আপনারা এটাকে অ্যাক্সেস করতে পারবেন, করে হোমওয়ার্ক জমা দেবেন। একটা লেন্দি প্রসেস, ঠিক আছে। সো আমরা অতটাও কেউ মেল ইউজ করতে স্বাচ্ছন্দ্য নই। সো কিভাবে আমরা যখন প্র্যাকটিক্যাল ক্লাস করব, হোমওয়ার্ক জমা দেবো, কিভাবে হোমওয়ার্ক পাবো, সব তখন জেনে নেব। বাট যেহেতু আমি এখন ক্যানভাটাকে আপনাদের জানাচ্ছি, তাই ক্লাস ওয়ার্কটা জেনে রাখুন যে ক্লাস ওয়ার্কের কাজ এই, অ্যাজ আ টিচার আমি আপনাদের হোমওয়ার্ক দিতে পারি, সেই হোমওয়ার্ক আপনারা এখান থেকে অ্যাক্সেস করে কমপ্লিট করতে পারবেন, এটাই আর কিছুই। আচ্ছা, প্রজেক্টস এর মধ্যে কি থাকে? আমার বানানো কোনো ডিজাইন সেটা থাকতে পারে। আর কি, আমি যদি টাইপের এখানে যাই, এটা একটা ফিল্টার, আমি যদি ফোল্ডারসে ক্লিক করি, আমাকে এখানে শুধুই এখন ফোল্ডার দেখাবে, যা যা ফোল্ডার আমি ক্রিয়েট করেছি। আচ্ছা, এখানে যদি ডিজাইনসে ক্লিক করি, আমার রিসেন্ট বানানো ডিজাইন এখানে দেখাবে, ঠিক আছে। আচ্ছা, এই ফিল্টার থেকে যদি আমি শুধু ব্র্যান্ড টেমপ্লেট যাচ্ছি না, টেমপ্লেট মানে ওই একই জিনিস। ইমেজেস, এই ইমেজেসে কি আমি যা যা ইমেজ আপলোড করেছি, সমস্ত ইমেজ এখানে দেখাবে। আচ্ছা, ভিডিওসে কি, যা যা ভিডিও আমি আপলোড করেছি সমস্ত ভিডিও এখানে দেখাবে। মানে প্রজেক্টস এর মধ্যে প্রজেক্ট রিলেটেড মানে ডিজাইন রিলেটেড যাবতীয় জিনিস এখানে আমাদের শো করবে। আর যদি এটাকে আবার এনি টাইপ করে দিই, সমস্ত কিছু একসাথে দেখাবে। দেখুন এই যে রিসেন্টস, ফোল্ডার্স, ডিজাইনস, ইমেজেস, ভিডিওস সব একসাথে দেখাবে। ওকে, আশা করি জিনিসগুলো মাথায় ঢুকছে, জিনিসগুলো ক্লিয়ার হচ্ছে। আর কি, টেমপ্লেটস আমি বলেছিলাম, টেমপ্লেটস হচ্ছে আগে থেকে বানানো কোনো ডিজাইন, যেটা আমরা আমাদের সুবিধার্থে এডিট করতে পারবো। মনে করুন আমি এখানে যদি জিম সার্চ করি, যেই জিম সার্চ করে এন্টার করলাম, দেখুন আগে থেকে বানানো জিমের পোস্টার আমার সামনে চলে এসেছে। এবার আমি যেটা পছন্দ সেটাই ক্লিক করব, ক্লিক করলেই আমি সেটাকে এডিট করতে পারবো। বাট প্রত্যেককেই বলবো এখন কেউ কিন্তু এই টেমপ্লেট ইউজ করবেন না, তাহলে কি হবে, আপনার ক্রিয়েটিভিটি নষ্ট হয়ে যাবে। আমরা কিন্তু এখানে কেউ এডিট করতে আসিনি, আমরা এগুলো কিভাবে বানাই সেটা শিখতে এসেছি। ব্ল্যাঙ্ক পেজ থেকে আমরা ডিজাইন করব, তো টেমপ্লেট কেউ ইউজ করবেন না। দেন আসছি ব্র্যান্ড, এই যে এখানে ব্র্যান্ড, এখানে কি, এখানে এটাও আমাদের সেরকম কাজে লাগবে না। ব্র্যান্ড হচ্ছে মনে করুন আগে থেকে কোনো ব্র্যান্ডের লোগো সেভ করে রাখা যায়, ব্র্যান্ডের কালার সেভ করে রাখা যায়। তো এগুলো আমরা সেভাবে এটা ইউজ করে আমাদের এখানে লাভ নেই, আমরা কোথা থেকে ইউজ করব পরে দেখে নেব, ঠিক আছে। দেন আসছি ক্যানভা এআই। ক্যানভা এআইটা কি, যেভাবে চ্যাট জিপিটি, জেমিনি কাজ করে, সেম ভাবে এই এআইটাও, ক্যানভার এআইটাও সেম ভাবেই কাজ করে। ওকে, তো আমরা এটাকে আর সেইভাবে বলে টাইম নষ্ট করছি না, এটা সেম ভাবে চ্যাট জিপিটি, জেমিনি ওইভাবেই কাজ করে। বাট চ্যাট জিপিটি, জেমিনি যতটা পাওয়ারফুল, এটা এখনো ততটা পাওয়ারফুল হয়ে উঠতে পারেনি, কারণ এরা এখনো আপডেট করছে নিজেদের। এখন দেখুন এই যে ক্যানভা এআই 2.0 আসছে, ক্যানভা এআই 2.0 এই আপডেটে আসছে। সো ধীরে ধীরে এদের এআইটাকে আপডেট করছে। ওকে, সো এটা যখন আরো বেশি পাওয়ারফুল হয়ে যাবে, তখন আমরা এটাকে ধীরে ধীরে ইউজ করব। আপাতত আমি তো এটাকে খুব বেশি ইউজ করি না, আমি চ্যাট জিপিটি, জেমিনি ইউজ করি। সো বাট এটা আপনারা জেনে রাখুন যে একই জিনিস। এবার কোথায় আসছি, মোরটা কি, মোরের মধ্যে একটা জিনিসই আমার কাজে লাগবে, সেটা হচ্ছে অ্যাপস। এই অ্যাপসটা কি, জাস্ট লাইক প্লে স্টোর। আমাদের প্লে স্টোরে কি থাকে, প্রচুর অ্যাপস থাকে, মিলিয়ন্স অফ অ্যাপ। আমরা সব অ্যাপ ইউজ করি না, যেটা আমাদের প্রয়োজন সেটা ইউজ করি, ডাউনলোড করে সেটাকে ইউজ করি। বাট এখানেও সেম, এখানে কি পাওয়া যায়, ডিজাইন রিলেটেড অ্যাপ পাওয়া যায় ক্যানভার মধ্যে। আমাদের ডিজাইনকে আরো স্টানিং বানাতে, আরো ক্রিয়েটিভ বানাতে কিছু অ্যাপ সাহায্য করে। এক একটা অ্যাপের কাজ এক এক রকম, এখানেও আমরা সব অ্যাপ ইউজ করতে পারবো না, সব অ্যাপ ইউজ করা সম্ভব নয়। ওকে, সো যে অ্যাপটা আমাদের প্রয়োজন পড়বে ডিজাইনের প্রয়োজনে, সেটাকে আমরা নিয়ে জাস্ট ইউজ করব। ওকে, ব্যাস এতটুকুই ছিল, আর কিছুই না। আর এখানে নোটিফিকেশন, এটা খুব বেশি কিছু না, এখানে ক্যানভার রিলেটেবল যা যা আপডেট থাকে বা কোনো নোটিফিকেশন সব এখানে আসবে। আর আরেকটা জিনিস, এই প্রোফাইলের মধ্যে একটা সেটিংস কেউ চেঞ্জ করবেন না, এই সেটিংসে গিয়ে এই মেল আইডিটা কেউ চেঞ্জ করবেন না, তাহলে কি হতে পারে, আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যেতে পারে।
আর যে মেল আইডি একবার ক্যানভা ব্যান করে দেবে সেই মেল আইডিতে কিন্তু আর জীবনে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। ঠিক আছে, তো এই ছিল আমাদের কালকের ক্লাস। আশা করি সবাই ক্লিয়ার, বুঝে গিয়েছে। এবার চ্যাট বক্সটা অন করে দিন, জাস্ট ওয়াই লিখে টাইপ করে দিন যে ক্লিয়ার, জাস্ট ওয়াই, জাস্ট ওয়াই। ওকে 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 ওকে, চ্যাট বক্স আপাতত অফ করে দাও। ফোনের অপশন, ফোনের জন্য আমি বারবার বলছি অ্যাপটাকে আনইনস্টল করুন। অ্যাপ আনইনস্টল করার পরে আগে মোবাইলের ওপর থেকে রোটেশনটাকে অন করুন। রোটেশন অন, গুগল ক্রোমে গিয়ে ক্যানভাটাকে ওপেন করুন। ক্যানভা ওপেন করার পর সেটাকে ল্যান্ডস্কেপে ঘুরিয়ে নিন। যেভাবে আমরা ল্যান্ডস্কেপে ভিডিও দেখি সেইভাবে ল্যান্ডস্কেপে ঘুরিয়ে নিন। আমি যা যা অপশন দেখাচ্ছি সমস্ত কিছু দেখতে পাবেন। ওকে, আচ্ছা, এবার চলুন আমরা আমাদের আজকের ভাইটাল ক্লাসে চলে যাই। আজকে আমরা দেখব ক্যানভার যাবতীয় টুল। আমাদের ক্লাস ওয়ার্ক নেই, ক্লাস ওয়ার্ক যখন প্র্যাকটিক্যাল ক্লাস করব তখন আমাদের ক্লাস ওয়ার্ক থাকবে। ফান্ডামেন্টালের ক্লাসে, কালকে থেকে আমরা ফান্ডামেন্টালের ক্লাসে ঢুকবো, তখন কি হবে, আমি কিছু কোর্স মেটেরিয়াল দেব, যা যা আমি দেখাবো সমস্ত কিছু কোর্সের মেটেরিয়াল দেব, সেগুলোকে বাড়িতে রিভিশন করবেন। আপাতত আপনাদের কোনো ক্লাস ওয়ার্ক থাকছে না, ক্লাস ওয়ার্ক প্র্যাকটিক্যাল ক্লাস থেকে থাকবে। তখন দেখবো আপনারা কত হোমওয়ার্ক করতে পারেন। হোমওয়ার্ক যদি না জমা দেন দেন খবর আছে। আচ্ছা, চলুন আমরা আবার শুরু করি। তো ক্যানভার টুলকে অ্যাক্সেস করার জন্য আমাদের কোথায় যেতে হবে, যে কোনো একটা আর্টবোর্ড ক্রিয়েট করতে হবে। আর্টবোর্ড ক্রিয়েট করা আমরা শিখে গিয়েছি। আমি এখানে ইনস্টাগ্রাম লিখে সার্চ করব। মনে করুন আমি এই ইনস্টাগ্রামের স্কোয়ার পেজটাকে নেব, ক্লিক করলাম, ওপেন হয়ে গিয়েছে। এইবার দেখুন আপনাদের সামনে একটা নতুন ইন্টারফেস। এতদিন এই এই ইন্টারফেসটা ছিল, এবার আরো একটা নতুন ইন্টারফেস আপনার সামনে চলে এলো। তো চলুন এটাকে আমরা ঝটপট কমপ্লিট করে নিই। প্রথমে আমরা এই ব্লু যে বারটা রয়েছে ওপরের এটাকে কমপ্লিট করি। প্রথমে একটা হোম আইকন দেখতে পাচ্ছি, এখানে কি, যদি ক্লিক করি আমরা আবার সেই আমাদের ক্যানভার হোম পেজে ফিরে যাব। এখানে ক্লিক করলে কি হবে, আমাদের ক্যানভার যে হোম পেজ সেই হোম পেজে ফিরে যাব। ওকে, সো এটা আবার আমরা যেই জায়গায় ছিলাম সেই জায়গায় চলে যাই। এক মিনিট। হুম, তো এই হোম বাটনটা আর কিছুই না, আমরা ক্যানভার যে মেইন ড্যাশবোর্ড সেখানে ফিরে যাবো। আচ্ছা, ফাইলটা কি, ফাইলের মধ্যে অনেক, এই যেমন নতুন ডিজাইন ক্রিয়েট করতে পারবো, আপলোড ফাইলস করতে পারবো। এই আপলোডটাও আমরা ইউজ করবো না, কোনটা করবো পরে দেখছি। আচ্ছা, এখান থেকে সেটিংস, সেটিংস এর আরো কিছু কাজ আছে আমি পরে দেখাবো। সো ফাইলটাকে আমি আপাতত স্কিপ করে যাচ্ছি। আমাদের যখন ডিজাইন প্র্যাকটিক্যাল ক্লাস হবে বা পরে আমরা এই ফাইলের জায়গাটাকে এক্সপ্লোর করে নেবো। ঠিক আছে, এখানে আমরা ফাইলের নেম দিতে পারবো, বাট এখান থেকেও দিতে পারবো, চাপ নেই। সো এই জায়গাটা একটুখানি আপনারা এক্সপ্লোর করবেন, বুঝে যাবেন। নেক্সট আসছি রিসাইজ। রিসাইজটা কি, রিসাইজ হচ্ছে, মনে করুন আমি একটা ডেমো এখানে ডিজাইন বানাই। ডেমো মনে করুন এই একটা হেডলাইন, সাব হেডলাইন, এটা একটা মনে করুন আপনি ডিজাইন বানিয়েছেন। এইবার আপনার প্রয়োজন পড়ছে যে এই স্কোয়ার পেজের যে সাইজটা সেটাকে চেঞ্জ করতে হবে, বাট ডিজাইনটা যেমন আছে তেমন থাকুক। আপনারা কি করবেন, রিসাইজে যাবেন, রিসাইজে গিয়ে যে কাস্টম সাইজ, কাস্টম সাইজে ক্লিক করবেন। কাস্টম সাইজে ক্লিক করার পর, সরি এখানে ডিফাইন করা রয়েছে, কাস্টম সাইজে ক্লিক করবেন। কাস্টম সাইজে ক্লিক করার পর এখানে দেখবেন উইথ আর হাইট দেওয়ার জায়গা চলে এসছে। উইথ আর হাইট, এটা কি, যে উইথ আর হাইটে রয়েছে সেই উইথ আর হাইট এখানে দেখাবে।
আমরা কি করব, মনে করুন আমার হাইটটা এখানে চেঞ্জ করতে হবে, 1080 ইন্টু 1350 দিয়ে দিলাম। দেওয়ার পরে এই চেক বক্সটাকে আমাকে অন করতে হবে, করলাম অন। দেখবেন চেক বক্সটা যদি অফ থাকে এই বাটন দুটো সেভাবে কাজ করবে না। আমাকে কি করতে হবে, এই দেখুন এই চেক বক্স এখানে যেটা অন থাকবে, অন থাকলেই আমার এই বাটন গুলো অন হয়ে যাবে। বাট আমার প্রয়োজন এই সাইজটা, আমাকে এই চেক বক্সটাকে অন করতে হবে। অন করলেই কি হবে, আমার এই বাটন দুটো অ্যাক্টিভ হয়ে যাবে। আমি এখানে কি করব, কপি অ্যান্ড রিসাইজ এই বাটনে যদি ক্লিক করি, দেখুন এইবার এটা 1080 ইন্টু 1350-এ চেঞ্জ হবে। যে আমি ওপেনে ক্লিক করব, পাশের পেজে একই ডিজাইন বাট রেশিওটা চেঞ্জ হয়ে গেল। পাশের ট্যাবে ওপেন হলো, এই ডিজাইন যেমন আছে তেমন ছিল, পাশের ট্যাবে 1080 ইন্টু 1350 সাইজে এটা রিসাইজ হয়ে গেল। ওকে, আশা করি জিনিসটা ক্লিয়ার। জাস্ট ওয়াই লিখে দেন, যদি ক্লিয়ার হয়ে থাকে জাস্ট ওয়াই লিখে দেন। জাস্ট ওয়াই লিখে দেন। রিসাইজটা এখন কাজ করবে না আপনাদের, রিসাইজটা প্রিমিয়াম 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 ভার্সনে কাজ করবে, রিসাইজ এখন কাজ করবে না। লেটে জয়েন করেছেন, খুব বেশি আমরা করিনি, একটু ওয়েট করে যান, শেষের দিকে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, চ্যাট বক্স অফ করে দেওয়া হোক। দেখুন রিসাইজটা আবার একবার দেখিয়ে দিই। এই যে রিসাইজে ক্লিক করব, ক্লিক করার পরে কাস্টম সাইজে ক্লিক করব। কাস্টম সাইজে ক্লিক করার পর আমাকে এখানে উইথ হাইট দেখাবে, কোন উইথ হাইট, যে উইথ হাইটে এই ডিজাইনটা রয়েছে। এবার আমার মনে করুন সাইজটা চেঞ্জ করতে হবে, আমি এখানে 1080 ইন্টু মনে করুন 1350 দিলাম। দেওয়ার পরে আমাকে এই চেক বক্সটাকে অন করতে হবে, করে দিয়েছি অন। যতক্ষণ না এই চেক বক্স অন করবো ততক্ষণ এই বাটন অ্যাক্টিভ হবে না। চেক বক্স যেই অন করলাম দেখুন বাটন অ্যাক্টিভ হয়ে গেছে। প্রথমে আমরা কপি অ্যান্ড রিসাইজ বাটনের কাজ দেখেছি, এটাই ক্লিক করলে কি হচ্ছে, রিসাইজ হয়ে পাশের ট্যাবে ওপেন হচ্ছে, ঠিক আছে? আর যদি রিসাইজ দিস ডিজাইনে ক্লিক করি তাহলে কি হবে, আমার এই এই ডিজাইনের সাইজটাই চেঞ্জ হয়ে যাবে। দেখুন এই ডিজাইনের সাইজটাই আমার চেঞ্জ হয়ে গেল। ওকে, আশা করছি রিসাইজ বাটনটা ক্লিয়ার। এবার আসছি এডিটিং। এটা কি জিনিস, এটা হচ্ছে মোড। আমি এখন এডিটিং মোডে আছি, তাই এটাকে এডিট করতে পারছি, এখানে সরাতে পারছি, মানে এটাকে নাড়াচাড়া করতে পারছি। আমি যদি এই এডিটিং মোডটাকে কমেন্টিং মোড করে দিই, আমি এখন শুধুমাত্র এখানে কমেন্ট করতে পারবো। আমি আগেই বলেছিলাম ক্যানভা একটা শেয়ারেবল প্ল্যাটফর্ম, আমি আমার ডিজাইনটাকে আপনাকে শেয়ার করতে পারি, আপনি এসে আমার এই ডিজাইনটা দেখতে পারবেন, এখানে কিছু চেঞ্জেস করতে পারবেন যদি আমি চাই। ঠিক আছে, এগুলো এখন মাথা কামাতে হবে না, অনেক অ্যাডভান্স জিনিস আহ মাথার ওপর দিয়ে যাবে। বাট মনে করুন আমি এখন কমেন্টিং মোডটাকে যদি অন করে দিই, শুধুমাত্র আমি এখানে কমেন্ট করতে পারবো। মনে করুন আমি এখানে টাইপ করে দিচ্ছি যে হেডলাইনটার কালার চেঞ্জ করতে হবে, লিখে আমি কমেন্ট করে দিলাম। এবার কি হবে, এই ডিজাইনটা মনে করুন আমার কোনো টিম মেম্বার ডিজাইন করছে, সো এই টিম মেম্বার দেখলো কি এই হেডলাইনে আমি একটা কমেন্ট করেছি, কি কমেন্ট, হেডলাইনটার কালার চেঞ্জ করতে বলেছি, তখন কি হলো, ওই কমেন্টটা দেখে এখান থেকে কালারটাকে চেঞ্জ করে দিল। ঠিক আছে, এটা হচ্ছে কমেন্টিং মোড। আচ্ছা, কমেন্টিং মোডটাকে চেঞ্জ করে যদি আমি ভিউইং মোড করি তাহলে কি হবে, শুধুমাত্র এটাকে ভিউ করা যাবে, আর কিচ্ছু করা যাবে না। না এটা এডিট করা যাবে, না এটা কমেন্ট করা যাবে, কিচ্ছু করা যাবে না, শুধু এটা দেখা যাবে। ওকে, তো আমার এটা এই তিনটে কি, এই তিনটে হচ্ছে মোড। আমি যদি এডিটিং মোডটাকে অন করি তবেই এটাকে আমি এডিট করতে পারবো, নাড়াচাড়া করতে পারবো। ওকে, আশা করছি এটা ক্লিয়ার। আচ্ছা, এটা কি, এই দুটো হচ্ছে রিডু আনডু, মানে কন্ট্রোল জেড। আমরা মনে করুন এটাকে এখানে সরিয়ে দিলাম, যদি এটা এই যে ব্যাকে ক্লিক করি আবার ব্যাকে চলে যাবে, আবার যদি রিডুতে ক্লিক করি রিডুতে চলে যাবে। সো এটা কোনো সমস্যা না, আমরা কন্ট্রোল জেড, কন্ট্রোল শিফট জেড ক্লিক করে এটাকে কন্ট্রোল করব। ঠিক আছে, এটা খুব বেশি আমাদের প্রয়োজন পড়বে না। আচ্ছা, এটা কি, এটা হচ্ছে আহ মনে করুন আপনার একটা ইন্ডিকেটর। কি ইন্ডিকেটর, আমি এখানে যখনই মাউস পয়েন্টারটা হোভার করলাম দেখাচ্ছে দেখুন অল চেঞ্জেস সেভড।
একটা চেক মার্ক দেখাচ্ছে। তার মানে কি, আপনি এটা যাই করছেন আপনার এটা অটো সেভ হচ্ছে। ফটোশপ ইলাস্ট্রেটরের মতো এটাকে কন্ট্রোল S প্রেস করে করে বারবার সেভ করতে হয় না। মনে করুন আপনি ডিজাইন করছেন, করতে করতে ইলেকট্রিসিটি অফ হয়ে গেল বা আপনি ভুল করে এই ট্যাবটাকে ক্লোজ করে ফেললেন, তাও আপনার কোনো সমস্যা হবে না, আপনার এটা অটো সেভ হতে থাকবে। কারণ কি, এই ক্যানভা হচ্ছে একটা ওয়েব বেস সফটওয়্যার, এটা আপনি যাই কিছু এখানে করেন না কেন এটা ক্লাউডে সেভ হতে থাকে। ক্লাউড মানে এমন একটা স্টোরেজ যেটা আমরা দেখতে পাই না, ঠিক আছে, ফিজিক্যালি দেখতে পাই না। যেমন মনে করুন গুগল ড্রাইভ, গুগল ড্রাইভ কি, এটা অ্যাকচুয়ালি ক্লাউড স্টোরেজ। সেরকমই ক্যানভাও একটা ক্লাউড বেস সফটওয়্যার, এখানে আপনি যাই কিছু করেন না কেন ক্লাউডে সেভ হবে। সেটাই হচ্ছে আপনাকে এখানে বোঝাচ্ছে যে আপনি এখানে যা যা চেঞ্জ করছেন এটা এখানে সেভ হতে থাকছে। যখনই দেখবেন এখানে একটা এরর সাইন আসছে, একটা কাঁটা চিহ্ন আসছে, তখনই বুঝে যাবেন আপনার ডিজাইন সেভ হচ্ছে না। হয় ক্যানভার সার্ভারে প্রবলেম আছে, আর না হয় আপনার ইন্টারনেট ইস্যু আছে। যখনই দেখবেন এই চেক মার্ক নেই তখনই ভাববেন আপনার ডিজাইন সেভ হচ্ছে না। ওকে, চেনা যাচ্ছে? চেনা যাচ্ছে ক্যানভাকে? এবার ধীরে ধীরে জাস্ট ওয়াই লিখে দেন, চ্যাট বক্সটা একটু অন করে দেওয়া হোক। ওকে, জাস্ট ওয়াই লিখে টাইপ করে দেন। ক্যানভাকে ধীরে ধীরে চিনতে পারছি আমরা। একদম সহজ ভাবে বুঝিয়ে দেবো, একদম সহজ ভাবে বুঝিয়ে দেবো, মাথার মধ্যে একদম পিনের মতো গেঁথে যাবে। ওকে ওকে, আর একবার বুঝিয়ে দিন। আমি সবার শেষে যার যেখানে প্রবলেম থাকবে কিউএনএ তে বুঝিয়ে দেবো, চাপ নেই। রেজলিউশন কত রাখবো এই সাইজ গুলোর, এখানে আপনি বাই ডিফল্ট রেজলিউশন সেট করতে পারবেন না, যেভাবে ফটোশপে রেজলিউশন সেট করা হয় ওইভাবে হবে না, বাট পিক্সেল অনুযায়ী এখানে কোয়ালিটি ডিপেন্ড করবে, ঠিক আছে। এত লোক বারবার জয়েন আর লেফট হচ্ছে নোটিফিকেশনে জন্য স্ক্রিন দেখতে অসুবিধা হচ্ছে। এটা স্যার আমাদেরও কিছু করার নেই, কারণ এটা মিটেরই ফিচার। এটা স্যার আমাদের কিছু করার নেই, আমাদেরও কম্প্রোমাইজ করতে হয়, আপনাদেরও করতে হবে, এদিক থেকে তো কিছু হেল্প করতে পারছি না। এটা মিটেরই ফিচার, শুধুই ক্লাউডে সেভ হবে। ইয়েস, ক্যানভা, ক্যানভায় আপনি যাই করবেন সব ক্লাউডে সেভ হবে, আর ডাউনলোড করার পরে ওটা আপনার ডেস্কটপে সেভ হবে, ঠিক আছে। আমি ডাউনলোড কিভাবে করতে হয় সব দেখিয়ে দেবো, আগে মন দিয়ে ক্লাস করেন। তো যাই হোক, এবার আমরা এখানে চলে আসি, এতদূর কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এখানে, এখানে কি আমরা ফাইল নেম দিতে পারবো। মনে করুন আমি এখানে লিখে দিই টুডেজ, টুডেজ ফ্রি ক্লাস, ব্যাস আমার এখানে ফাইল নেম চেঞ্জ হয়ে গেল। এবার আমি এখানে গিয়ে যদি একটুখানি চেক করি, এই পেজটাকে রিফ্রেশ করি, দেখবেন এই ডিজাইনটা এখানে চলে আসবে। এই দেখুন টুডেজ ফ্রি ক্লাস, এক্ষুনি আমি নাম দিলাম, এক্ষুনি নাম দিলাম। এটা হচ্ছে ফাইল নেম দেওয়ার জায়গা, আপনি যে ডিজাইন করছেন সেই ডিজাইনের ফাইল নেম দেওয়ার জায়গা হচ্ছে এটা। ওকে, এটা কি, এটা হচ্ছে ইউজার, এখানে এই ডিজাইনটার মধ্যে কোন কোন ইউজার আছে সেটা এখানে শো করে। এখানে আর কিচ্ছু দেখতে হবে না, এগুলো আমাদের কাজে লাগবে না। কাজে লাগবে হচ্ছে এই বাটনটা, সব থেকে ইম্পর্টেন্ট বাটন, যেটা হচ্ছে শেয়ার। এখান থেকে আমরা ডাউনলোড করব। কি করব, শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পর এই যে ডাউনলোড, ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর এখান থেকে আমি ফাইল টাইপ চুজ করতে পারবো, ফাইল টাইপ চুজ করতে পারবো। দেখুন জেপিজি তে ডাউনলোড করতে করতে চাইলে জেপিজি, পিএনজি তে চাইলে পিএনজি, পিডিএফ এ চাইলে পিডিএফ। আমি মনে করুন পিএনজি তে ডাউনলোড করতে চাই, পিএনজি সিলেক্ট করলাম, নিয়ে জাস্ট ডাউনলোডে ক্লিক করব। ওকে, এই দেখুন ডাউনলোড হয়ে গিয়েছে। ওকে, তো আমার ডেস্কটপে ডিজাইনটা ডাউনলোড হয়ে গেল। নেক্সট সেন্ড টু টিচার, এটা হচ্ছে আপনি অ্যাজ আ স্টুডেন্ট আমাকে শেয়ার করতে পারবেন আপনার এই ডিজাইনটা। তো এটা দরকার নেই, এটা সেই একই জিনিস, আপনি এখানে ডিজাইন বানিয়ে আমাকে শেয়ার করলে আমার মেলে মেল যাবে, আমি আবার মেল থেকে দেখবো, অনেক হেক্টিক ব্যাপার।
সো আমরা মেলটা সেভাবে ইউজ করতে হ্যান্ডি নই, ঠিক আছে। সো এটা সেভাবে ইউজ করতে হবে না। এখানে আমার সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে শেয়ার, যেখান থেকে আমরা সমস্ত ডিজাইন ডাউনলোড করব। ওকে, সেই ওপরের এই বারটা আমাদের কমপ্লিট। এবার আসছি বাদিকটা। বাদিকে কি প্রথমেই দেখতে পাচ্ছি টেমপ্লেটস বলে কিছু দেখতে পাচ্ছি। টেমপ্লেটস এ ক্লিক করি। টেমপ্লেটের কি কাজ, আমি এখানে যে ক্লিক করব দেখুন আমার একটা ডিজাইন এখানে চলে আসবে। মানে সেই আগে বলেছিলাম টেমপ্লেট কি জিনিস, আগে থেকে বানানো কোনো ডিজাইন যেটা আমরা আমাদের প্রয়োজনে এডিট করতে পারবো। টেমপ্লেট কি, আগে থেকে বানানো কোনো ডিজাইন যেটা আমাদের প্রয়োজনে আমরা এডিট করতে পারবো, সেটাই হচ্ছে টেমপ্লেট। তো দেখুন এই যে উই আর ওপেন, এটাকে আমি যা এখন চাইবো তাই এডিট করতে পারবো। ওকে, সো কেউ এই টেমপ্লেট ইউজ করবেন না, তাহলে কি হবে, আপনার থিঙ্কিংটা নষ্ট হয়ে যাবে। অ্যাজ আ বিগিনার কখনো এই টেমপ্লেট ইউজ করবেন না, আপনার থিঙ্কিং নষ্ট হয়ে যাবে। এইসব কিন্তু আমরা এডিট করতে এখানে আসিনি, আমরা এগুলো কিভাবে বানাই, এর পিছনের স্টোরি কি, সমস্ত কিছু এখানে শিখতে এসেছি। আমরা কি করব, এই ব্ল্যাঙ্ক পেজ থেকে ডিজাইন বানাবো, ঠিক আছে। কেউ কিন্তু এই টেমপ্লেট এখন ইউজ করবেন না, বারবার বলছি। ওকে, নেক্সট আসছি এলিমেন্টস। আচ্ছা, পেজের কালারটা চেঞ্জ করে দিই, নাহলে আপনারা আবার ভাববেন এখানে কি হয়ে গেল। এলিমেন্টস ক্যানভার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে এই এলিমেন্টস। এলিমেন্টস এর মধ্যে একটা সবার প্রথম সার্চ বার দিয়ে দিয়েছে। এই সার্চ বারের কাজ কি, এটা মনে করুন আপনার ক্যানভার মধ্যের গুগল। কেন এটাকে বলছি, এতদিন আমরা যখন ডিজাইন করতাম, ডিজাইনের প্রয়োজনে যা যা প্রয়োজন হতো, মনে করুন আমার একটা কুকুরের ইমেজ প্রয়োজন, মনে করুন একটা মানুষের ইমেজ প্রয়োজন, আমি কি করতাম, গুগলে যেতাম, গিয়ে সার্চ করতাম ম্যান পিএনজি, গিয়ে আমি ইমেজেসে যেতাম, বা ফ্রিপিক, তারপর আরো আদার্স যা যা আছে সেই সমস্ত জায়গায় যেতাম, গিয়ে আমাদের পছন্দ মতো, মনে করুন এটা পছন্দ হয়েছে, এটাকে ডাউনলোড করে আমার সফটওয়্যারে নিয়ে যেতাম, সেখানে ডিজাইন করতাম। তাতে কি হতো, একটা রিস্ক থেকে যেত যে আদৌ কি ওই ইমেজটা কপিরাইটেড নাকি কপিরাইট ফ্রি, একটা রিস্ক থেকে যেত। বা কখনো কখনো একটা হেকটিক ব্যাপার, যে এখান থেকে নাও আবার সফটওয়্যারে নিয়ে যাও, সব সেই যে প্রবলেম, সেই প্রবলেমটা সলভ করে দিয়েছে ক্যানভা। কি করে, এখানে লিখুন আপনি জাস্ট ম্যান, ম্যান লেখার পর দেখুন এখানে ম্যান রিলেটেড যা যা হয়, দেখুন ম্যান রিলেটেড গ্রাফিক্স মানে ইলাস্ট্রেটিভ এলিমেন্ট, ম্যান রিলেটেড ফটোজ মানে রিয়েল ফটোজ, ম্যান রিলেটেড ভিডিওস আপনার সামনে চলে এসছে। আমি মনে করুন আমার রিয়েল ফটোজ প্রয়োজন, আমি ফটোজ এর পাশে সি অলে ক্লিক করি। যেই ক্লিক করলাম দেখুন আমার কাছে হিউজ হিউজ কালেকশন চলে এলো ম্যানের পিএনজি। দেখুন আমার যেটা প্রয়োজন সেটা ক্লিক করব, আমার মনে করেন এটা প্রয়োজন নয়, আমার পছন্দ হচ্ছে না, ডিলিট করে আবার একটা নিয়ে আসবো। যে এটা মনে করুন আমার ডিজাইনে ঠিক যাচ্ছে না, ডিলিট করব, আরেকটা নিয়ে আসবো। মানে কি প্রচুর হ্যান্ডি, আমি এখানেই ডিজাইন করছি, এখান থেকেই পেয়ে যাচ্ছি। ইভেন এটা সমস্ত ইমেজ কপিরাইটেড ফ্রি, আপনি যেখানে খুশি ইউজ করতে পারেন। আপাতত আমার এই 5 বছরের কেরিয়ারে কোথাও কোনো কপিরাইট আমি ইস্যু ফিল করিনি, আপনারাও করবেন না, ঠিক আছে। সেখানে যা যা দেখতে পাচ্ছেন, মনে করুন আপনি ডগ লিখুন, ডগ, দেখুন ডগ রিলেটেড সমস্ত ইমেজ, আপনার এটা প্রয়োজন নিন, এটা ডিজাইনে ঠিক মানাচ্ছে না, ডিলিট করে অন্য একটা নিয়ে নিন, ডিলিট করে অন্য একটা নিয়ে নিন। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, গ্রাফিক্স। গ্রাফিক্স এর মধ্যে কি পাওয়া যায়, মনে করুন আমি ডগ সার্চ করেছি, ডগ রিলেটেড এখানে কিছু গ্রাফিক্স দিয়েছে, ফটোস দিয়েছে, ভিডিওস দিয়েছে। ভিডিওসে কি, ডগ রিলেটেড ভিডিও পাবো, আমি এটাই যাচ্ছি না ভিডিওতে। গ্রাফিক্স এর মধ্যে কি থাকে, ইলাস্ট্রেটিভ এলিমেন্ট থাকে। ইলাস্ট্রেটিভ এলিমেন্ট কি, কোন সফটওয়্যারে এটাকে বানানো হয়েছে। ইলাস্ট্রেটিভ, দেখুন এটা অরিজিনাল নয়, ইলাস্ট্রেশন, এটাকে বলা হয় ইলাস্ট্রেটিভ এলিমেন্ট, মানে কোনো না কোনো সফটওয়্যারে এটাকে বানানো হয়েছে বা ড্র করা হয়েছে। আর ফটোজ এর মধ্যে কি থাকে, ফটোজ এর মধ্যে রিয়েল ক্যাপচার করা ইমেজ থাকে। দেখুন এটা হচ্ছে রিয়েল ক্যাপচার করা ইমেজ, তাহলে ফটোজে কি পাবেন, রিয়েল ক্যাপচার করা ইমেজ পাবেন, আর গ্রাফিক্স এর মধ্যে ইলাস্ট্রেটিভ এলিমেন্ট পাবেন। দেখুন এই যে,
তাহলে এগুলো ক্লিয়ার? আপনার এখানে যা প্রয়োজন, যা মনে হচ্ছে এই এলিমেন্টস এর মধ্যে, আমি দেখুন যেটাই ক্লিক করব সেটা কালারফুল হয়ে যাবে, যেটা ক্লিক করবো সেটা কালারফুল হয়ে যাবে। আমি এখন এলিমেন্টসটাকে বোঝাচ্ছি, এখন আমি যা দেখাচ্ছি সব এলিমেন্টস এর মধ্যে। তো এই এলিমেন্টস এর মধ্যে আপনি যা মনে হচ্ছে, মনে করুন আপনার একটা ওয়েব আইকন প্রয়োজন, আপনি ওয়েব আইকন লিখে সার্চ করুন। এই দেখুন আপনার গ্রাফিক্স এর মধ্যে সিওল বানান, কত রকমের ওয়েব আইকন, কি লাগবে যেটা প্রয়োজন নিয়ে নিন, আপনার ডিজাইন ইউজ করুন। এটা ভালো লাগছে না, অন্যটা ইউজ করুন। এতদিন কি করতে হতো, আমাকে গুগলে যেতে হতো, ওয়েব আইকন সার্চ করতে হতো, কপি পেস্ট করে আমার ডিজাইন নিয়ে আসতে হতো। বাট এইটা কি হয়েছে, আমার প্রচুর হ্যান্ডি হয়ে গিয়েছে, প্রচুর হ্যান্ডি হয়ে গিয়েছে। আমি যা প্রয়োজন আমি আমার একদম হাতের কাছে পেয়ে যাচ্ছি। ওকে, মাথায় ঢুকছে জিনিসগুলো? ক্যানভাকে চেনা যাচ্ছে? জাস্ট ওয়াই লিখে টাইপ করে দিন, যদি বুঝে গিয়ে থাকেন জাস্ট ওয়াই লিখে টাইপ করুন। আমি এখন জানি এই ক্লাস করতে খুব মজা লাগছে, আর টুল নিয়ে নাড়াঘাটা হচ্ছে। সো টুলের ক্লাস আলমগীর হোসেন মন্ডল। আচ্ছা, আহ চন্দ্রশেখর বাবু, একটুখানি আলমগীর বাবুকে ক্লাস থেকে রিমুভ করে দেন। আগের ওকে দিনও ওকে আমি এনাকে এনাকে আমি ওয়ার্নিং দিয়েছিলাম। আলমগীর হোসেন মন্ডল, এনাকে একটুখানি ক্লাস থেকে বার করে দেন। আচ্ছা, যেটা বলছিলাম, আজকের ক্লাসটা করতে খুব মজা লাগছে, একদম টুল নিয়ে নাড়াঘাটা হচ্ছে। সো এই ক্লাস করতে সবার মজা লাগে জানি, বাট কাল থেকে আর মজা লাগবে না, এটা আমিই বলে দিচ্ছি। কারণ কাল থেকে আমরা ফান্ডামেন্টালের ক্লাস করব, থিওরির ক্লাস করব, যেটা অ্যাকচুয়াল শেখা। আর ওই শেখার ক্লাসগুলোতে যদি আপনি থেকে যেতে পারেন, যদি মন দিয়ে ওই ফান্ডামেন্টালের ক্লাস, থিওরির ক্লাস যদি করে নিতে পারেন, তাহলে আহ একজন সঠিক গ্রাফিক ডিজাইনার তৈরি হবেন, এটুকু আমি গ্যারান্টি দিচ্ছি। তা না হলে ওই ওপর ওপর হাতড়ে যেতে হবে, গ্রাফিক ডিজাইনার আর হওয়া হবে না, টুল অপারেটর হয়ে যাবেন। ওকে, তো চলুন চ্যাট বক্স আপাতত আমি দিচ্ছি অফ করে, নেক্সট এগোই। এলিমেন্টসে ছিলাম। আচ্ছা, দেন আসছি জেনারেট ইমেজ। এটাই ক্লিক করলে কি হবে, ওই ক্যানভা এআই তে চলে যাবে। আমরা হোম পেজে যে ক্যানভা এআই দেখেছিলাম, ওই সেম ওই ক্যানভা এআইটাই এখানে আপনি ইমেজ জেনারেট করতে পারবেন। তো এটা আবারও বলছি, এটা খুব একটা বেশি পাওয়ারফুল নয়। আমরা চ্যাট জিপিটি, জেমিনি যেভাবে ইউজ করি ওই সেম জিনিস, বাট এটা এখনো অতটা পাওয়ারফুল হয়ে ওঠেনি। তো এটা আমরা সেভাবে এখন ইউজ করবো না। আচ্ছা, ঠিক নিচে এটা কি রিসেন্টলি ইউজ, আমি দেখুন এগুলো ইউজ করেছিলাম এক্ষুনি, সেগুলোই এখানে দেখাচ্ছে। আচ্ছা, এবার এখানে এগুলো কি হচ্ছে, ক্যাটাগরি। ক্যাটাগরিতে কি, মনে করুন আমার কিছু ডিজাইনে শেপ আনতে হবে, আমি যদি শেপসে ক্লিক করি, এই দেখুন আমার কিছু শেপ চলে আসবে, যে বেসিক শেপ, পলিগন শেপ, স্টার শেপ, অ্যারো শেপ, ফ্লো চার্ট শেপ, স্পিচ বাবল শেপ, ক্লাউড শেপ, প্রচুর শেপ। আমি মনে করুন এই যে বেসিক শেপে যদি সিএল করি, এখানে সমস্ত জিওমেট্রিক্যাল শেপ গুলো আমার সামনে চলে আসবে। আমি এটাকে ক্লিক করব, এখান থেকে আমি শেপ ইউজ করতে পারবো। ঠিক আছে, তো এগুলো হচ্ছে ক্যাটাগরি। আমার মনে করুন ডিজাইন, এই যে ব্যাকে, এই যে ব্যাকে ক্লিক করলে আবার ব্যাকে যাবে। মনে করুন আমার ডিজাইনে গ্রাফিক্স প্রয়োজন, মানে ইলাস্ট্রেটিভ এলিমেন্ট। ইলাস্ট্রেটিভ এলিমেন্ট গ্রাফিক্সে ক্লিক করলাম, দেখুন এখানে গ্রাফিক্স সিলেক্ট হলো। আমি যদি এখানে শেপে ক্লিক করি, দেখুন এখানে শেপ সিলেক্ট হয়েছে। আমি যদি এখানে দেখুন ফটোজে ক্লিক করি, এ দেখুন এখানে ফটোজ সিলেক্ট হয়েছে। মানে আমি এখন যাই সার্চ করব ওইগুলোই দেখাবে। আমি গ্রাফিক্সে ক্লিক করি, আমি দেখুন এখানে গ্রাফিক্স এর মধ্যে আছে। এখানে সার্চ করি, মনে করুন ম্যান, এই যে ম্যান যদি সার্চ করি, এখন আমাকে শুধুই ইলাস্ট্রেটিভ এলিমেন্ট দেখাবে, এখানে আর অন্য কিছু দেখাবে না, শুধুই ইলাস্ট্রেটিভ এলিমেন্ট দেখাবে। কেন? কারণ আমি এখন গ্রাফিক্স ক্যাটাগরির মধ্যে রয়েছে। আমি মনে করুন যদি ফটো ক্যাটাগরির মধ্যে ঢুকি, এই যে ফটো, এখন যদি আমি ম্যান সার্চ করি, দেখুন শুধুমাত্র রিয়েল ফটোই দেখাবে। কেন? আমি ফটো ক্যাটাগরির মধ্যে রয়েছে। আচ্ছা, এখানে মনে করুন এই ফ্রেম, এই যে ফ্রেম, দেখুন এখানে ফ্রেম সিলেক্ট হয়েছে এই যে বাদিকে কর্নারে। এখন এখানে আমি সমস্ত কিছু ফ্রেম পাবো। ফ্রেমের কাজ আমি পরে দেখাবো, এখন না, বাট জেনে রাখুন এখানে ফ্রেম পাওয়া যাবে। ওকে, আমি পরে দেখাবো ফ্রেমের কাজ, এখন না, বাট জেনে রাখুন। সো নিচের এগুলো কি, এগুলো সব এগুলো হচ্ছে এক একটা ক্যাটাগরি, সব লেখা রয়েছে।
সব একটা ক্যাটাগরি, এগুলো একটু নিজেরা এক্সপ্লোর করবেন, বুঝতে পেরে যাবেন কোথায় কি হচ্ছে, কোথায় কি রয়েছে। ওকে, তাহলে এটা আমরা কোনটাকে কমপ্লিট করলাম? এলিমেন্ট ট্যাবটাকে। এই ট্যাবটাই একটু করতে সময় লাগে, এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে মেইন একটা ট্যাব, যেটা হচ্ছে এলিমেন্টস ট্যাব। ওকে, তো এলিমেন্টস ট্যাবটাকে আমরা কমপ্লিট করে ফেললাম। এবার আসছে টেক্সট ট্যাব। দেখুন যেটাকেই আমি, যে ট্যাবকে ক্লিক করব সেই ট্যাবটা কালারফুল হয়ে যাবে। আচ্ছা, এখানে আমরা কি জন্য আসব? আমার ডিজাইনে যখন কোনো টেক্সট প্রয়োজন হবে, মনে করুন আমি এই যে এখানে ক্লিক করব, আমার এখানে একটা টেক্সট বক্স চলে আসবে, এবার আমি টেক্সট অ্যাড করতে পারবো। ওকে, এই যে ক্লিক করলাম, যাই লিখবো আমার এখানে চলে আসবে। ঠিক আছে, তো এখানে কিছুই না, এই টেক্সট ট্যাবে আমরা তখনই আসবো যখন আমার ডিজাইনে কোনো টেক্সট বক্স অ্যাড করতে হবে। এটাই ক্লিক করলে হেডিং অ্যাড হবে, সাব হেডিং অ্যাড হবে, এটাই ক্লিক করলে, আর এটাই ক্লিক করলে বডি টেক্সট অ্যাড হবে। হেডিং তো আমরা জানি, সাব হেডিং, বডি টেক্সট এগুলো কি জিনিস আমরা যখন প্র্যাকটিক্যাল ক্লাস করব তখন বুঝে যাব। ওকে, তাহলে এই টেক্সট ট্যাবে আমরা কখন আসবো? কিচ্ছু করতে আসবো না, শুধুমাত্র যখন আমাদের ডিজাইনের টেক্সট বক্স অ্যাড করতে হবে, ডিজাইনের টেক্সট অ্যাড করতে হবে, তখন আমরা এখানে আসবো। আর কিছু কাজে আমাদের এখানে আসার দরকার নেই। আর এখানে যে আগে থেকে বানানো কিছু টেমপ্লেট, কিছু ফন্ট দিয়ে সাজানো রয়েছে, সেগুলো আমরা ইউজ করব না। ঠিক আছে, আমরা শুধুমাত্র টেক্সট বক্স নিতে এই টেক্সট ট্যাবে আসবো। ডান। এবার আসছি ব্র্যান্ড। একই জিনিস, আমরা এই ড্যাশবোর্ডে হোম পেজে যে ব্র্যান্ড রেখেছিলাম, বলেছিলাম কিছু ব্র্যান্ডের লোগো, ব্র্যান্ডের কালার সেভ করে রাখা যায়, ও সেই সেম জিনিস, ওটা আমাদের খুব কাজে আসবে না। সো এই ব্র্যান্ড আমাদের অতটাও দেখে এখন লাভ নেই। ঠিক আছে, সে ব্র্যান্ড হচ্ছে ওই হোম পেজে যেটা দেখেছিলাম সেটাই। আচ্ছা, আপলোডস কি? আপলোডস হচ্ছে এখানে আমি কিছু জিনিস আপলোড করে রাখতে পারবো। এখানে আপলোডস কি? আমাদের ডিজাইনের প্রয়োজনে যা যা কিছু আপলোড করতে হবে, সেই কিছু আপলোড আমরা এখানে করতে পারবো। কিভাবে? এই আপলোডসে ক্লিক করলাম, আপলোড ফাইলসে ক্লিক করলাম। এবার মনে করুন আমার কিছু আপলোড করার দরকার, এই মনে করুন এই ছবিটায় ক্লিক করি, ক্লিক করে জাস্ট ওপেনে ক্লিক করি, দেখুন আমার এই ছবিটা এখানে আপলোড হয়ে গেল। ওকে, এই যে আপলোড হয়ে গেছে। মেবি আপলোডের স্পিড এখন স্লো আছে, তাই এটা আপলোড হতে টাইম লাগছে। এবার আমার এই ইমেজটাকে যদি আমি এখানে ক্লিক করি, এখন আমার ইমেজ এখানে চলে এলো। ওকে, সো আপলোডস এর আর কিছুই কাজ না, আমি যা যা কিছু আপলোড করবো, মনে করুন কোনো ভিডিও আপলোড করেছি, সেটাই ভিডিও ট্যাবে চলে আসবে। আপনাদের এখন এই ট্যাব দেখাবে না, আপনারা যদি ভিডিও আপলোড করেন তবেই এখানে ভিডিও ট্যাব আসবে, আদারওয়াইজ আসবে না। আমি যা যা অডিও আপলোড করেছি, দেখুন আমি যা যা অডিও আপলোড করেছি অডিও ট্যাবে আছে, যা যা ডিজাইন বানিয়েছি সব ডিজাইন এখানে আসবে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আপলোডসে, আর কিছুই না। আমি মনে করুন কোনো ভিডিও আপলোড করতে চাই, এখান থেকে আপলোড করতে পারি। মনে করুন কোনো ইমেজ আপলোড করতে চাই, এখান থেকে আপলোড করতে পারি। কোনো অডিও আপলোড করতে চাই, এখান থেকে আপলোড করতে পারি। সব আলাদা 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 ভাগ করে থাকবে। তো আপলোডস এর কাজ নিশ্চয়ই বুঝে গিয়েছি, এটা আর বোঝাতে হবে না। আচ্ছা, ডিলিট করি আপাতত। দেন আসছি টুলস। টুলস এর কি কাজ? এটা আমি সব থেকে বেশি যে কাজে ইউজ করি সেটা হচ্ছে ড্র করতে, পেন্সিল ইউজ করতে। দেখুন কিছু পেন্সিল দেখাচ্ছে, প্রথমে একটা পেন্সিল আছে, এই পেন্সিলে ক্লিক করলাম, এই পেন্সিলটা, এই দেখুন কিছু জিনিস এখানে, পেন্সিলের কালার আমরা চেঞ্জ করতে পারবো, মনে করুন রেড হয়ে গেল। এবার দেখুন এখান থেকে আমি পেন্সিলটাকে ড্র করতে পারবো। কিছু আমি এখানে যদি ড্র করার প্রয়োজন হয়, কিছু জিনিস যদি আমার এখানে বানানোর প্রয়োজন হয়, আমি এখান থেকে বানিয়ে নিতে পারবো এরকম। ঠিক আছে, সে যাই হোক, এটা ইউজ কেস আমরা পরে যদি প্রয়োজন হয় দেখবো। আচ্ছা, এটা কি? এই যে আমার পেন্সিলটা আছে তার সেটিংস, ক্লিক করলাম, এর ওয়েট বাড়াতে পারবো, ওয়েট বাড়ালে দেখুন এটা মোটা হয়ে যাবে, আবার এর যদি ওয়েট কমাই দেখুন সরু হয়ে যাবে। ওকে, আচ্ছা, ট্রান্সপারেন্সি। ট্রান্সপারেন্সি কি? ট্রান্সপারেন্সি বোঝাতে গেলে আমার একটা টেক্সট বক্স আনতে হবে। এই মনে করুন এটা, আমি যদি এর ট্রান্সপারেন্সিটাকে 100 রেখে বা ফুল রেখে এখানে আমি ড্র করি, দেখুন আমার পিছনের টেক্সটটা চাপা পড়ে যাচ্ছে, স্বাভাবিক চাপা পড়েই যাবে। বাট যদি আমি ট্রান্সপারেন্সিটাকে কমিয়ে ড্র করি, এবার দেখুন এটা ট্রান্সপারেন্ট হয়ে গেল। ট্রান্সপারেন্ট মানে কি? এপার ওপার দেখা যাবে, দেখুন ব্যাকগ্রাউন্ডের আমার টেক্সটটা দেখা যাচ্ছে। সো ট্রান্সপারেন্ট যখন ফুল থাকবে মানে কি এটা পুরো সলিড টেক্সট, আর যখন এটা ট্রান্সপারেন্সি লো থাকবে তখন এটা কি ট্রান্সপারেন্ট ড্র হবে। ওকে, ট্রান্সপারেন্সি নিশ্চয়ই আমরা জানি, ট্রান্সপারেন্ট মানে কি এপার ওপার দেখা যাবে এমন কিছু। ওকে,
এটা হচ্ছে আরো একটা অন্য একটুখানি এটা মোটা পেন্সিল, এখান থেকেও কালার চেঞ্জ করতে পারবো, সেম এরও সেটিং সেম, ওয়েট বাড়াতে পারবো, ট্রান্সপারেন্সি কন্ট্রোল করতে পারবো। এটা কি হাইলাইটার, আমরা পড়াশোনা করার সময় যে টেক্সট হাইলাইট করি আমাদের বইতে, সেই সেম হাইলাইটার হচ্ছে এটা, হাইলাইটারেরও কালার চেঞ্জ করতে পারবো। আচ্ছা, এটা কি, এটা হচ্ছে ইরেজার, যেটা ক্লিক করবো ইরেজ হয়ে যাবে, যা যা ড্র করেছি ড্র রিলেটেড সমস্ত কিছু ইরেজ হবে, এগুলো কিন্তু ইরেজ হবে না, আমি এখানে যা যা ড্র করেছি ড্র রিলেটেড সমস্ত কিছু ইরেজ হবে, এই দেখুন এটা ইরেজ হবে না, ড্র রিলেটেড যা যা করেছি সেইটাই ইরেজ হবে। ওকে, ব্যাস, আর কিছুই না। নেক্সট কি, শেপস, এই শেপস আমরা এখান থেকে ইউজ করব না, কোথা থেকে ইউজ করব, এই যে এলিমেন্টস থেকে যে শেপ দেখেছিলাম সেখানে ইউজ করব। লাইনস, লাইনসও আমরা এখান থেকে ইউজ করব না, এলিমেন্টসে গিয়ে লাইন সার্চ করব, ওখানে পেয়ে যাব। স্টিকি নোট, এগুলো স্টিকি নোট কি, মনে করুন এটা প্রেজেন্টেশনে কাজে লাগে, মনে করুন আপনি কোনো প্রেজেন্টেশন বানিয়েছেন, কোনো একটা মেসেজ আপনার অডিয়েন্সকে হাইলাইটেড করে দিতে চান, তখন এই স্টিকি নোট কাজে লাগে। সেই আমরা যখন পড়াশোনা করতাম 11-12-এ দেখবেন কিছু স্টিকি নোট লিখে আমার দেয়ালে চিপকে রাখতাম মনে রাখার জন্য। সো সেম হচ্ছে এটা, স্টিকি নোট কোনো প্রেজেন্টেশনে এটা বেশি কাজে লাগে, আপনি কোনো ক্যানভার মাধ্যমে প্রেজেন্টেশন বানিয়েছেন, সেই প্রেজেন্টেশনে আপনি এটা আপনার অডিয়েন্সকে দেখানোর জন্য ইউজ করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, টেক্সট, এই টেক্সটে ক্লিক করলে কি হবে, টেক্সট বক্স চলে আসবে, যেটা আমাদের এখন প্রয়োজন নেই। ওকে, আচ্ছা 1 মিনিট একটু ওয়েট করুন। হুম, সো এটা টেক্সট বক্স, টেক্সট বক্স আমরা এখান থেকে নেব না, আমরা এখান থেকে নেব, ঠিক আছে। আর টেবিলস কি, টেবিলসে ক্লিক করলে এই যে কিছু টেবিল চলে আসবে, এটা আমরা পরে দেখবো, এখন দেখতে হবে না। আমরা এখান থেকেও টেবিল নেব না, টেবিল কোথা থেকে নেব, সেই এলিমেন্টস থেকে, মানে ডিজাইনে আমাদের যাবতীয় যা যা কিছু প্রয়োজন সব আমরা এলিমেন্টস থেকেই নেব, ঠিক আছে। ডিজাইনে আমাদের যাবতীয় যা যা প্রয়োজন সব আমরা কোথা থেকে নেব, এলিমেন্টস থেকে। ওকে, সেগুলোকে আমি আপাতত ডিলিট করি, খতম। এবার এটাকে ক্লোজ করে দিই। তাহলে আমাদের কোথায় টুলস হয়ে গেল, এর প্রজেক্টস, প্রজেক্টসটা কি, ওই একই জিনিস, হোম পেজে আমরা যে প্রজেক্টস দেখেছিলাম, এই যে প্রজেক্টস, সেই সেম প্রজেক্টস হচ্ছে এখানে একই। আচ্ছা, অ্যাপস, অ্যাপস কি, ওই একই জিনিস, এখানে সার্চ করব, যে অ্যাপস প্রয়োজন সেই অ্যাপস সার্চ করব, সার্চ করে এখানে আমরা সেই অ্যাপসটাকে পেয়ে যাব। এই হোম পেজে যে অ্যাপস দেখেছিলাম, এই যে অ্যাপস, সেই সেম হচ্ছে এখানে, মানে আমার হাতের কাছে রেখে দিয়েছে, ব্যাস আর কিচ্ছু না। এবার আপনাদের কাছে এইগুলো দেখাবে না, আমি যা যা অ্যাপ ইউজ করেছি সেই অ্যাপগুলো এখানে দেখাচ্ছে, বাট আপনাদের এই অ্যাপস এর নিচে কিচ্ছু থাকবে না, ব্ল্যাঙ্ক থাকবে। আমি কি যা যা অ্যাপ ইউজ করেছি সেই লিস্ট এখানে দেখাচ্ছে, ঠিক আছে। আপনাদের কি থাকবে, এই অ্যাপস অব্দি শেষ থাকবে, দেখুন এখানে একটা ছোট্ট লাইন দেখাচ্ছে, মানে এখানে এন্ড। সো আমরা টেমপ্লেট থেকে অ্যাপস অব্দি কমপ্লিট করে ফেললাম, ঠিক আছে। ক্লিয়ার প্রত্যেকে, এখনো বাকি রয়েছে, আমরা মেইন টুল গুলো দেখবো, বা আপাতত ক্লিয়ার হয়েছে নাকি বলুন, আপাতত ক্লিয়ার হয়েছে নাকি বলুন, জাস্ট ওয়াই, কি মনে হচ্ছে, এইবার যতটা আমরা চিনতাম না জানতাম না ক্যানভাকে, এবার চেনা যাচ্ছে, ইভেন সহজ কি বলছে, ডেস্কটপ ওয়ালপেপার ডিজাইন করতে হলে কত সাইজ পেজ নেব, ডেস্কটপ ওয়ালপেপার আপনার ডেস্কটপের যে সাইজ, সব ডেস্কটপের সাইজ সমান হয় না, আপনার ডেস্কটপের যে রেশিও সেই রেশিওতে ডিজাইন করতে হবে, এইটুকু প্রথম থেকে একবার বলে দিন, এটা সেরকম কিছু চাপ নেই, আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে এগুলো আস্তে আস্তে রিক্যাপ হয়ে যাবে, আপনি শুধু দেখতে থাকুন, নিজে এক্সপ্লোর করতে থাকুন। আচ্ছা, আপাতত চ্যাট বক্স অফ করি। এইবার চলুন আমরা মেইন টুল গুলো দেখে নিই। সো টুল দেখানোর আগে আমাকে কিছু জিনিস আনতে হবে, আমি এখান থেকে কিছু ইমেজ নিয়ে আসি। মনে করুন এই ইমেজটাই নিয়ে নিই, একটা টেক্সট নিয়ে নিই, আর কি, আর কিছু লাগবে না, আমি এবার দেখাই। আচ্ছা, একটা শেপ নিয়ে নিই, শেপেও কিছু জিনিস দেখাতে পারবো, শেপ নিয়ে নিই। আচ্ছা, প্রথমে আমি কিছু টুল দেখাই, প্রথমে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, ব্যাকগ্রাউন্ড কোনটা, এই যে ব্যাকগ্রাউন্ড সাদাটা, যেই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেছি দেখুন এখানে কিছু অপশন দেখাচ্ছে, এগুলো হচ্ছে টুল বার,
দেখুন যখন আমি টেক্সট বক্সে ক্লিক করছি দেখুন টুলবারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন আমি ইমেজে ক্লিক করছি দেখুন ইমেজের টুলবার চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাকে কি বলা হচ্ছে? টুল বার। এটাকে যখন ক্লিক করছি দেখুন এর টুলবার চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমি প্রথমে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, ব্যাকগ্রাউন্ডের টুলবারটাকে আগে কমপ্লিট করি। একদম ইজি, ঠিক আছে, বেশি মাথায় প্রেশার নেওয়ার দরকার নেই, একদম ইজি। প্রথমে আসছি এডিট। এই এডিটটা এখন আমি দেখবো না, এটার কোথায় কি কাজ আমি সব পরে দেখাবো, ঠিক আছে। আপাতত এটাকে ক্লোজ করছি। টাইমিং, টাইমিং এরও এখন দেখার দরকার নেই, এটা যখন আমরা মোশন ডিজাইন করব তখন কাজে লাগবে। অ্যানিমেট, পজিশন, এইসব কি জিনিস আমি পরে দেখাচ্ছি। আপাতত ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট কি, এইটা ব্যাকগ্রাউন্ড কালার। এখানে ক্লিক করে দেখুন আমার এখানে যাবতীয় যা যা কালার সব এখানে দেখাচ্ছে। এই যে ডিফল্ট কালার, ডিফল্ট গ্রেডিয়েন্ট কালার, ফটো কালার। কোন ফটো কালার? যে ফটোটা আমি এখানে আপলোড করেছি সেই ফটো থেকে কিছু কালার পিক করে আমাকে এখানে দেখিয়ে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা মনে করুন আমি আমার পছন্দ মতো কালার দিতে চাই, এই প্লাসে ক্লিক করব, এই দেখুন আমার পছন্দ মতো কালার আমি এখান থেকে পুট করতে পারবো। আচ্ছা এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হিউ বার। এই যে আমি এটাকে নাড়াচাড়া করছি, এটাকে বলা হচ্ছে হিউ বার। এই হিউ বার থেকে আমরা আমাদের পছন্দ মতো কালার সিলেক্ট করতে পারি, ঠিক আছে। সো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে সব থেকে ইম্পর্টেন্ট আমাদের যে বাটন, এই টুলটা, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। কালারটা যেমন ছিল তেমন চেঞ্জ করে দিই। এখানে আপাতত কিছু আর লাগছে না, আমি পরে দেখাচ্ছি এগুলো কোথায় কি লাগবে। এবার আসছি আমি টেক্সটের টুলবারে। টেক্সটে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন এখানে আমার টুলবার চেঞ্জ হয়ে গেল। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে দেখুন অন্য টুলবার, টেক্সটে ক্লিক করতে দেখুন অন্য টুলবার। এবার টেক্সটের টুলবারটাকে আমি দেখে নিই। প্রথমে ক্যানভা স্যান্স বলে লেখা রয়েছে, হোভার করলে বা মাউস পয়েন্টার নিয়ে গেলে এখানে দেখাচ্ছে ফন্ট। ফন্ট কি জিনিস? ফন্ট হচ্ছে, আপাতত আমরা ফন্টকে আরো ডেপথে জানবো। আপাতত জেনে রাখুন কোন টেক্সটের স্টাইল চেঞ্জ করা হয় ফন্টের মাধ্যমে। দেখুন এটাই ক্লিক করলে টেক্সটের স্টাইল অন্য হয়ে গেল, এটাই ক্লিক করলে দেখুন টেক্সটের স্টাইল অন্য হয়ে গেল, এটাই ক্লিক করলে দেখুন টেক্সটের স্টাইল অন্য হয়ে যাচ্ছে, এটা যদি ক্লিক করি দেখুন অন্য স্টাইল হয়ে যাচ্ছে। আপাতত ফন্ট মানে এটা বুঝুন যে কোনো টেক্সটের স্টাইল চেঞ্জ করতে ফন্টের প্রয়োজন হয়। চিন্তা নেই, আমরা টাইপোগ্রাফির যে ফান্ডামেন্টাল ক্লাস করব সেদিন আমরা ফন্টকে আরো ডেপথে জানবো, ঠিক আছে। আপাতত ফন্ট মানে জানুন কোনো টেক্সটের স্টাইল চেঞ্জ করতে আমরা ফন্ট ইউজ করি, ঠিক আছে। সেটা কোথা থেকে? এই প্রথম অপশনটাই পাবো। আচ্ছা নেক্সট কি? ফন্ট সাইজ মানে এই দেখুন এই কর্নার ধরে যদি আমি এটাকে ছোট করি দেখুন সাইজ ছোট হচ্ছে, আবার এই কর্নার ধরে যদি এটাকে টানি দেখুন সাইজ বড় হচ্ছে, আবার এই মাইনাসে প্লাসে ক্লিক করলেও আমার টেক্সট সাইজ কমবে বাড়বে। ডান। আচ্ছা পরবর্তী এটা কি? টেক্সট কালার। এখানে যদি ক্লিক করি আমার এখানে সেই একই কালার প্যানেল। ক্যানভার মধ্যে যেখানেই যাই কালার চেঞ্জ করতে যান না কেন, ক্যানভার কালার প্যানেল একটাই। আপনি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে যাবেন একই কালার প্যানেল ওপেন হবে, আপনি টেক্সটের কালার চেঞ্জ করতে যাবেন একই কালার প্যানেল ওপেন হবে, আপনি কোনো শেপের কালার চেঞ্জ করতে যাবেন তাও একই কালার প্যানেল ওপেন হবে, ঠিক আছে। সো কালার প্যানেল আমরা একটু আগে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে গিয়ে যেটা দেখেছি সেটাই। এই যে প্লাসে ক্লিক করে আমি আমার মতো কালার এখান থেকে চেঞ্জ করতে পারি, এখানে কালার কোড দিতে পারি। আবার এই যে এখানে কালার পিকার রয়েছে, কালার পিকারে ক্লিক করে আমি যে কালারের উপরে ক্লিক করব সেই কালার এখানে চলে আসবে, ঠিক আছে। তো আপাতত এরকম থাক। সো এটা কি? আমার টেক্সট কালার চেঞ্জ করার। আচ্ছা আমি একটু ফন্টটা চেঞ্জ করি, তা নাহলে বুঝতে পারবেন না যেটা বোঝাতে চাইছি। যেমন ছিল এটা তেমন করে দিই। আচ্ছা এরপর কি আসছে? বোল্ড। বোল্ড কি হবে? ক্লিক করলে এটা পাতলা হবে, বোল্ড অন করে দিলে কি হবে? আমার এটা টেক্সট বোল্ড হয়ে যাবে, মানে মোটা হয়ে যাবে। ওকে। আচ্ছা আমি এটাকে আবার ডিসেবল করে দিই, দেখুন আবার পাতলা হয়ে গেল। আবার কি? এটা হচ্ছে ইটালিক্স। আই ফর ইটালিক্স। ইটালিক্সে কি হয়? আমার টেক্সট গুলো একটুখানি কাত হয়ে যায়। আই ফর ইটালিক্স, যেই ক্লিক করলাম দেখুন এটা সোজা হয়ে গেল, আবার যেই ক্লিক করলাম দেখুন একটুখানি কাত হয়ে গেল। আই ফর ইটালিক্স। আবার এটা ডিঅ্যাক্টিভেট করে দিই। একদম ইজি ইজি টুল, বেশি মাথা ঘামাতেই হবে না। আচ্ছা এটা কি? আন্ডারলাইন। যেই ক্লিক করলাম দেখুন একটা নিচে আন্ডারলাইন হলো, আবার যেই ক্লিক করলাম দেখুন আন্ডারলাইন চলে গেল। দেন এটা কি? স্ট্রাইক থ্রু। যেই ক্লিক করলাম দেখুন সেই প্রাইস কেটে দেয় না,
সেই প্রাইস কাটার অপশন দেখুন, এটা স্ট্রাইক থ্রু বলা হয় এটাকে। আচ্ছা এটা কি আপার কেস, ক্লিক করব দেখুন সব একসাথে আপার কেস হয়ে যাবে, আবার ক্লিক করব সব দেখুন নর্মাল কেসে চলে আসবে। আচ্ছা নেক্সট, এটা বোঝাতে গেলে আমাকে একটুখানি এটাকে টানতে হবে, একটু ছোট করতে হবে। আচ্ছা এটা কি, এটা হচ্ছে অ্যালাইনমেন্ট টুল। অ্যালাইনমেন্ট টুলটা কি করে তার আগে আমাকে জানতে হবে এই দুটো জিনিস। এই দুটো জিনিস কি, এই যে পার্পেল কালারের আমরা একটা রেক্ট্যাঙ্গেল দেখতে পাচ্ছি, এটা হচ্ছে টেক্সট বক্স, আর এর মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে টেক্সট। সো টেক্সট বক্স আলাদা, টেক্সট আলাদা। টেক্সট বক্স কোনটা, এইটা, এই যে রেক্ট্যাঙ্গেল একটা পার্পল দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলছি টেক্সট বক্স, আর এটা হচ্ছে টেক্সট। আচ্ছা এটা কি, এটা হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট টুল। আমি এখন যদি ক্লিক করি দেখুন টেক্সট বক্সের মধ্যে টেক্সটটা এখন লেফট অ্যালাইনমেন্টে চলে গিয়েছে। মানে দেখুন ডান দিকে স্পেস বেশি, বাদিকে একদম স্পেস নেই, এই আমার টেক্সট বক্সের গায়ে ঘেসে গিয়েছে বাদিকে। তার মানে কি, এটা টেক্সট বক্সের মধ্যে টেক্সটটা লেফট অ্যালাইনে চলে গেল। আবার যদি ক্লিক করি দেখুন এটা সেন্টার অ্যালাইন, টেক্সট বক্সের মধ্যে টেক্সটটা আমার সেন্টারে চলে গেল। কিভাবে বুঝলাম সেন্টারে, দেখুন ডান দিকেও স্পেস যা আছে বাদিকেও সেম স্পেস আছে। তার মানে এটা কি, আমার টেক্সট বক্সের মধ্যে টেক্সটটা সেন্টারে রয়েছে। আবার ক্লিক করি দেখুন টেক্সট বক্সের মধ্যে টেক্সটটা আমার ডান দিকে শিফট হয়ে গেল। এটা কি, আমার টেক্সট বক্সের মধ্যে টেক্সটটা এখন রাইট অ্যালাইনমেন্টে রয়েছে। তাহলে কি, এটা হচ্ছে একটা অ্যালাইনমেন্ট টুল। কোন অ্যালাইনমেন্ট, টেক্সট অ্যালাইনমেন্ট টুল। অ্যালাইনমেন্ট আরো অন্য হয়, আমরা যেদিন অ্যালাইনমেন্টের ফান্ডামেন্টাল শিখবো সেদিন আমরা আরো বিভিন্ন অ্যালাইনমেন্ট সম্পর্কে জানবো, বাট আপাতত জেনে রাখুন এটা হচ্ছে অ্যালাইনমেন্ট টুল। ঠিক আছে, আচ্ছা একটু জেনে নিই আপনারা বুঝতে পারছেন কিনা, মাথায় ঢুকছে কিনা বলেন। জাস্ট ওয়াই লিখে টাইপ করে দেন, ক্লিয়ার হচ্ছে? জাস্ট ওয়াই লিখে টাইপ করে দেন, ক্লিয়ার প্রত্যেকে? জাস্ট ওয়াই লিখে টাইপ করে দেন, বোঝা যাচ্ছে, মাথায় ঢুকছে, ক্যানভাকে চেনা যাচ্ছে? এই তো, বাহ, নয়েস নয়েস নয়েস। কোন অপশনের ভেতরে কাজ হচ্ছে শুধু এইটুকু বলুন, ওইটুকুই বলছি। কোন অপশনে কতটুকু কাজ হচ্ছে ওইটুকুই বলছি। সব এগুলো বিস্তারিত আমি একদম ডিটেলসেই বলছি, যেদিন আমরা প্র্যাকটিক্যাল ডিজাইন করব এই টুলগুলোই ইউজ করব, চাপ নেই। ঠিক আছে, যেদিন আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করব, প্র্যাকটিক্যালি ডিজাইন করব, সেই দিন বুঝতে পারবেন এগুলোর কাজ কি। আপাতত জেনে রাখুন কোন টুলের কি কাজ। এখন আমরা শুধুমাত্র টেক্সটের টুলবারে আছি। দেখুন যেই আমি ইমেজে ক্লিক করবো দেখুন টেক্সট টুলবার চেঞ্জ হয়ে গেল, যেই আমি টেক্সট বক্সে ক্লিক করবো দেখুন টেক্সট বক্সের টুলবার চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, আমরা এখন কি করছি, টেক্সটের টুলবারটাকে চিনছি। ওকে, আচ্ছা নেক্সট, কপি, এন্টারে একটা টেক্সট নিয়ে আসি। আচ্ছা নেক্সট, এটা কি টুল, লিস্ট টুল। দেখুন ডট আইটেম 1 2 এবিসিডি এখনো অ্যাড করেনি, এবিসিডি হয়তো অ্যাড করে দেবে কখনো আপডেটে। দেখুন এটা আমরা লিস্ট আইটেম আর কি। এখন আমি আবার যদি এন্টার করি আর একটা নতুন ডট তৈরি হয়ে যাবে। ওকে, সো এটা কিছুই না, এটা হচ্ছে লিস্ট আইটেম। আচ্ছা এটাকে আবার নরমাল করে দিই। ওকে, আচ্ছা এটা কি জিনিস, অ্যাডভান্স সেটিংস এর মধ্যে আমি যেটা সব থেকে বেশি ইউজ করি, আপনারাও সেটা ইউজ করবেন, কি লেটার স্পেসিং আর লাইন স্পেসিং। লেটার স্পেসিং কি, দেখুন দুটো লেটারের বা সমস্ত লেটারের মাঝে স্পেস ক্রিয়েট হচ্ছে, এটা বাড়ালে স্পেস বাড়বে, কমালে স্পেস কমবে। ওকে, আচ্ছা লাইন স্পেসিং কি, এই একটা লাইন এই একটা লাইন, দুটো লাইনের মাঝে স্পেস ইনক্রিজ হবে, স্পেস স্পেস ডিক্রিজ হবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে লাইন স্পেসিং আর লেটার স্পেসিং এর কাজ। আমরা কোথা থেকে করব, এই যে অ্যাডভান্স সেটিংস থেকে। আশা করছি জিনিসগুলো ক্লিয়ার হচ্ছে, একদম ইজি। এখানে যা যা দেখালাম সব কটা দেখুন ইজি টুল, সব কটা ইজি টুল। ঠিক আছে, আচ্ছা এটা কি ট্রান্সপারেন্সি। ট্রান্সপারেন্সি কি জিনিস একটু আগে দেখিয়েছিলাম, কোনো কম্পোনেন্টকে ট্রান্সপারেন্ট করতে কাজে লাগে। দেখুন আমি যত কমাবো এটা ট্রান্সপারেন্ট হতে থাকছে, যত বাড়াবো তত এটা সলিড হতে থাকছে। আমি এটা এখানে এনে বোঝাই, ভালো করে দেখুন, ভালো করে দেখুন। এই যে এইচ, এই শুধু এইচটার দিকে তাকান, এখন এইচ এর পিছনে যা আছে দেখা যাচ্ছে না। এবার যখনই আমি এই টেক্সটে সিলেক্ট করে
ট্রান্সপারেন্সিটাকে লো করব, ওই দেখুন টেক্সটের পিছনের ইমেজ দেখা যাচ্ছে, তার মানে কি টেক্সটটা এখন ট্রান্সপারেন্ট হচ্ছে, ট্রান্সপারেন্ট হচ্ছে। যত বাড়াবো তত এটা সলিড হতে থাকবে। ওকে, আশা করছি ক্লিয়ার হচ্ছে জিনিসগুলো। ওকে, আচ্ছা নেক্সট কি, এফেক্টস। এফেক্টস এ কি থাকবে? এফেক্টস এর মধ্যে বিভিন্ন ধরনের এফেক্ট ক্রিয়েট করা যাবে। মনে করুন এই যে আউটলাইন, এখান থেকে আউটলাইন কালার চেঞ্জ করতে পারবো। আচ্ছা মনে করুন এখানে গ্লিচ, এখানে কিছু গ্লিচ এফেক্ট, এই দেখুন টেক্সটের মধ্যে গ্লিচ এফেক্ট চলে এলো। তো মনে করুন নিয়ন, টেক্সটটা এখন নিয়ন হয়ে গেল। সো যা কালার দেবো, মনে করুন কোনো নিয়ন কালার যদি দিই, এখন টেক্সটটা এখন নিয়ন কালার হয়ে গেল। স্যার টেক্সটের মধ্যে বিভিন্ন এফেক্ট দিতে সাহায্য করে হচ্ছে, দেখুন বিভিন্ন এফেক্ট দিতে সাহায্য করে হচ্ছে এই এফেক্ট বাটন বা এফেক্ট টুলটা। ঠিক আছে, সো আপাতত এটা আমরা দেখছি না, এটা নর্মাল ক্লোজ করে দেব। রিমুভ এফেক্টে ক্লিক করলেই আবার এফেক্ট রিমুভ হয়ে যাবে। আচ্ছা নেক্সট আসছি অ্যানিমেট। অ্যানিমেটটা কি? দেখুন টেক্সটের বিভিন্ন অ্যানিমেশন, টেক্সটের বিভিন্ন অ্যানিমেশন। সো এটা নিজেরা একটুখানি এক্সপ্লোর করবেন, বিভিন্ন টেক্সট অ্যানিমেশন দিতে আমাদের এগুলো কাজে লাগে। একটুখানি নিজেরা এক্সপ্লোর করবেন, দেখতে পেয়ে যাবেন যে টেক্সটে অ্যানিমেশন দেওয়ার জন্য এই অ্যানিমেট টুলটা কাজে দেবে। এটা আমরা যখন মোশন ডিজাইনের ক্লাস করব তখন যদি প্রয়োজন পড়ে আমরা সেটা দেখে নেব। ঠিক আছে, এখন এটাকে আপাতত স্কিপ করে যাই, বাট জেনে রাখি যে কোন টুলে কি কাজ হচ্ছে। ওকে, আচ্ছা নেক্সট আসছি পজিশন। পজিশনটা আমাকে একটুখানি বোঝাতে হবে, তার জন্য ওটা শেপ নিতে হবে আমাকে। কালার ব্ল্যাক করে দিই। এই শেপটাকেই আমি একটু ডুপ্লিকেট করি, কালার চেঞ্জ করি, ডুপ্লিকেট করি। ওয়েট, আমি কি বোঝাতে চাইছি এক্ষুনি বুঝে যাবেন। আচ্ছা এইবার আমি টেক্সটটাকে একটু বড় করি, পজিশনে গিয়ে দেখুন, পজিশনে যাই ক্লিক করলাম, দেখুন টেক্সটে ক্লিক করার পর পজিশনে যাই ক্লিক করলাম, বাঁদিকে একটা উইন্ডো ওপেন হলো। এখানে অ্যারেঞ্জ আর লেয়ার্স, লেয়ার্সটাকে বুঝিয়ে দিই। লেয়ার্স কি? অন্যান্য সফটওয়্যারে যেভাবে লেয়ার কাজ করে সেম। এই যে আমি যদি এটাকে টেনে উপরে তুলে দিই, দেখুন টেক্সটের উপরে এই শেপটা চলে এলো। এই রেড, এটাকে যদি টেনে আমি এই এর উপরে তুলে দিই, দেখুন এর উপরে চলে এলো। এটা হচ্ছে লেয়ার, আর কিছুই না। ঠিক আছে, বাট আমরা অ্যারেঞ্জটাকে একটুখানি বুঝতে হবে। অ্যারেঞ্জটা কি? এখানে আমার এক মিনিট, এটাকে আগে একটু ব্যাক করে দিই। টেক্সটটাকে সিলেক্ট করে পজিশনে যাই। প্রথমে অ্যারেঞ্জের মধ্যে দেখুন ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড আছে আর টু ফ্রন্ট টু ব্যাক আছে। প্রথমে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডের কাজটা বোঝাই। ব্যাকওয়ার্ড কি? ব্যাকওয়ার্ড হচ্ছে, আচ্ছা এটাও একটুখানি আমাকে সামনে আনতে হবে, এক মিনিট। ব্যাকওয়ার্ড হচ্ছে এক স্টেপ করে ব্যাকে যাবে। দেখুন আমি একবার ব্যাকওয়ার্ডে ক্লিক করলাম, এই শেপের পিছনে গেল, বাট এর উপরে আছে। আবার ব্যাকওয়ার্ডে ক্লিক করলাম, দেখুন এক স্টেপ করে ব্যাকে যাচ্ছে। আবার ব্যাকওয়ার্ডে ক্লিক করলাম, এক স্টেপ করে, দেখুন এক স্টেপ করে ব্যাকে যাচ্ছে। ফরওয়ার্ডের কি কাজ? এক স্টেপ করে সামনে আসবে, ওই দেখুন রেড এর সামনে এলো। আবার ফরওয়ার্ডে ক্লিক করলাম, ব্লু এর সামনে। মানে কি এক স্টেপ করে সামনে আসছে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডে, দেখুন এক স্টেপ করে এলো। আর টু ব্যাক টু ফ্রন্টের কি কাজ? টু ব্যাকে কি ক্লিক করলে একেবারে ব্যাকে চলে যাবে, টু ফ্রন্টে ক্লিক করলে একেবারে সামনে চলে আসবে। ওকে, তাহলে পজিশনের কাজই হচ্ছে এটা, আমার এইগুলোর পজিশনকে কন্ট্রোল করবে। ওকে, আচ্ছা এগুলো অ্যালাইন টু পেজের কি কাজ? টপে ক্লিক করলে দেখুন টপে চলে যাবে, লেফটে ক্লিক করলে দেখুন লেফটে, সেন্টারে ক্লিক করলে সেন্টারে, মিডিলে ক্লিক করলে দেখুন পেজের মিডিলে। এটা হচ্ছে পেজের পজিশন কন্ট্রোল করছে। তো অ্যালাইন টু পেজ হচ্ছে পেজের পজিশন কন্ট্রোল করে। আর এটা কি আমাকে উপর নিচে লেয়ার বাই লেয়ার, এই যে ব্যাকওয়ার্ডে ক্লিক করলে এক স্টেপ করে ব্যাকে যাবে, ফরওয়ার্ডে ক্লিক করলে এক স্টেপ করে ফ্রন্টে আসবে, আর টু ব্যাকে ক্লিক করলে একেবারে পিছনে চলে যাবে, টু ফ্রন্টে ক্লিক করলে একেবারে সামনে চলে আসবে। ওকে, ক্লিয়ার? বোঝা যাচ্ছে? এই টুলগুলো একটুখানি শুধু চিনে রাখুন, যাতে কি হবে আমরা প্র্যাকটিক্যাল ক্লাস যখন করব তখন আমাদের যাতে সমস্যা না হয়। জাস্ট ওয়াই লিখে টাইপ করে দিন। আমি জানি আজকের ক্লাসটা একটু লেন্দি হবে, বাট একদম ইজি, একদম ইজি টুল।
নো স্যার আরেকবার বলবেন, আচ্ছা বলে দেবো, কোনো সমস্যা নেই। চ্যাট বক্স আপাতত অফ করি। এটা কিছুই নাই, দেখুন আমি এই টেক্সটটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর পজিশনে গেলাম, পজিশনে যাওয়ার পর এই যে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জে কি হবে, ব্যাকওয়ার্ডে ক্লিক করলে দেখুন এটা তো পরপর সাজানো আছে, এই যে পরপর পরপর, ব্যাকওয়ার্ডে ক্লিক করি দেখুন এক স্টেপ করে ব্যাকে যাচ্ছে, একবার ব্যাকে ক্লিক করি দেখুন এক স্টেপ করে ব্যাকওয়ার্ডে যাচ্ছে। ফরওয়ার্ডে ক্লিক করলে কি হবে, এক স্টেপ করে ফরওয়ার্ডে আসবে, সামনে আসবে। টু ব্যাকে ক্লিক করলে কি হবে, একেবারে পিছনে চলে যাবে। টু ফ্রন্টে ক্লিক করলে একেবারে সামনে আসবে, ব্যাস, দ্যাটস ইট, আর কিছু না। ওকে, এটাই হচ্ছে পজিশনের কাজ। আর কি, এবার একটুখানি দেখাই। মনে করুন আমি এই টেক্সটটায় কিছু এফেক্ট দিয়েছি, আমি মনে করুন কোনো কালার দিয়েছি, আমি মনে করুন কোনো এফেক্টে গিয়ে আউটলাইন দিয়েছি, ঠিক আছে, মনে করুন এখান থেকে একটুখানি ইটালিক্স করেছি, আর কিছু সেটিংস করেছি, ঠিক আছে। এইবার আমি আরো একটা ডিফল্ট টেক্সট বক্স এখানে আনলাম, নিয়ে এসে এই টেক্সটটাকে সিলেক্ট করে এই যে কপি স্টাইল, এটা যদি ক্লিক করি দেখুন আমার মাউস পয়েন্টারটা একটা কালার রোলারে পরিণত হয়ে গিয়েছে। এবার যেই আমি কালার রোলারটা নিয়ে গিয়ে এর উপরে ক্লিক করে দেবো, এবং সিঙ্গেল ক্লিকে এইটাই যা যা সেটিংস অ্যাপ্লাই করেছিলাম এটাতেও তাই তাই সেটিংস অ্যাপ্লাই হয়ে গেল। তাহলে কি, এটা হচ্ছে কপি স্টাইল, পেস্ট স্টাইল। আমার এই যে টেক্সট বক্সটা, এটা ডিফল্ট টেক্সট বক্স ছিল, আমি মনে করুন এই সেম জিনিস এটাতে চাইছি, বাট এত খাটবো না, এটা ক্লিক করব, কপি স্টাইল, পেস্ট স্টাইল, বুম, ম্যাজিক। ওকে, এটাই যা যা সেটিংস অ্যাপ্লাই করেছিলাম এটা তো সেম সেটিংস অ্যাপ্লাই হয়ে গেল। ওকে, তো আমার টেক্সটের টুলবার কমপ্লিট। প্রত্যেকে ক্লিয়ার টেক্সটের টুলবার? তাহলে এবার ইমেজের টুলবারে যাবে, জাস্ট ওয়াই লিখে টাইপ করে দিন, টেক্সটের টুলবার কমপ্লিট। নো, আচ্ছা আপনার যেখানে প্রবলেম আছে কিউএনএ তে জিজ্ঞেস করবেন, আমি ক্লিয়ার করে দেবো, চাপ নেই। নেক্সট, বাদ বাকি বলুন সবাই। ব্ল্যাঙ্ক পেজ কোথা থেকে আনলাম, এই উপরওয়ালে, এই যে ক্রিয়েটে ক্লিক করবেন, এখানে আপনার যে ব্ল্যাঙ্ক পেজ প্রয়োজন ইনস্টাগ্রাম লিখুন, লিখে যে কোনো একটাই ক্লিক করুন, আপনার যে কোনো সাইজের ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে। আচ্ছা, আপাতত চ্যাট বক্স অফ করা হোক, তো এগুলোকে আমি সব ডিলিট করি। এবারে ইমেজের টুলবারে যাই, ইমেজে ক্লিক করলাম, দেখুন টুলবার চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখানে প্রথমে আসছি এডিট, এডিটটা কি আমরা অন্য ক্লাসে দেখবো, আজকে নয়। এই এডিটের টুলবারটা আমরা অন্য ক্লাসে দেখবো, আজকে নয়, ঠিক আছে। এটা আমরা আপাতত স্কিপ করে যাচ্ছি, কিভাবে কোনটা কাজ করে আমরা সব দেখে নেব, ঠিক আছে। আপাতত এই এডিট যে টুলটা সেটা আমরা স্কিপ করছি। নেক্সট, বিজি রিমুভার, এটা ক্লিক করলে কি হবে, আমার ইমেজটা সিঙ্গেল ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। ইভেন দেখুন কতটা পারফেক্ট, এই যে পাতলা পাতলা চুলের জায়গাগুলো রয়েছে এখান থেকেও আমার কত সুন্দর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছে। ওকে, সো এটা প্রিমিয়াম ফিচার, যবে আমরা ক্যানভা প্রো আপনাদের দেব তবে ইউজ করতে পারবেন, আপাতত এটা আপনাদের কাজ করবে না, আমি যেমন ছিল তেমন ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি। আচ্ছা, ইরেজার, এটা কি, এটাও আমরা পরে এই এডিটের মধ্যেরই একটা ফিচার, আমরা পরে দেখে নেবো, ঠিক আছে। এডিটের মধ্যেরই কিছু ফিচার হচ্ছে এটা। আমি পিক্সেল ইরেজারে কি হবে, এখান থেকে এই যে পিক্সেল ইরেজ হবে, এটা আমি খুব একটা ইউজ করি না, আমার খুব কম ইউজ লাগে, আপাতত এটাকে আমি ক্লোজ করছি। আর এখান থেকে এই ম্যাজিক ইরেজার এগুলো কোথায় কি আছে পরে দেখবো, আপাতত এটাকে আমি স্কিপ করে যাচ্ছি, এটা আমরা অন্য ক্লাসে দেখবো, বুঝে যাবেন কোথায় আছে, এটা এডিটেরই একটা পার্ট। সো এডিট যেদিন দেখবো সেদিন এটা আমরা দেখে নেবো, ঠিক আছে। আচ্ছা, এই দুটো কালার কি ইন্ডিকেশন দিচ্ছে, এই দুটো কালার বলছে যে এই ডিজাইনের মধ্যে দেখুন এটা শার্টের কালার রয়েছে, আমি যদি এখান থেকে একটু কালার চেঞ্জ করতে যাই, কালারটা একটুখানি অন্য চেঞ্জ হলো। সো এই দুটো কালার মানে ফটোর কালার এইভাবে ডিরেক্ট কখনো চেঞ্জ হয় না, সেটা ফটোশপে ফেলে বিভিন্ন ভাবে চেঞ্জ করতে হয়, বিভিন্ন প্রসেসে চেঞ্জ করতে হয়। সো এই ফিচারটা আমার ক্যানভার পছন্দ নয়, আমি পার্সোনালি খুব একটা ইউজ করি না, আবার কোনো কোনো ইমেজে কাজ করে যায়, এটা এখনো সেভাবে প্রিসাইজলি কাজ করে না।
এটা এখান থেকে আপনারা কোনো ইমেজের কালার চেঞ্জ করবেন না, তাহলে কি হবে, ইমেজটা নষ্ট হয়ে যাবে, ইমেজটার কালারটা নষ্ট হয়ে যাবে। সো এইভাবে কখনো ইমেজের কালার ডিরেক্ট চেঞ্জ করা যায় না, এটাকে প্রত্যেকে ইউজ করবেন না। যে ইমেজই আপনি নেন না কেন, সেই ইমেজ থেকে দেখবেন কিছু কালার পিক করে এখানে দিয়ে দেবে। সো এই ফিচারটা কোনো কোনো ইমেজে কাজ করে, ইমেজ টু ইমেজ ভ্যারি করে, কোনো কোনো ইমেজে আবার কাজ করে না। ঠিক আছে, সো এটা আপনারা ইউজ করবেন না, আমিও ইউজ করি না, খুব কম ইউজ করি, আপনাদেরও খুব কমই লাগবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট এখানে আসছি স্ট্রোক স্টাইল। এই স্ট্রোক স্টাইলে যদি ক্লিক করি, দেখুন এখানে কিছু স্ট্রোক দেখাচ্ছে, একটা সলিড স্ট্রোক, কিছু ড্যাশড, আবার একটু ছোট ড্যাশ, আবার একটু ডট। এটা কি স্ট্রোক ওয়েট, আমি এই স্ট্রোকটার কতটা ওয়েট দিতে চাইছি সেটা হচ্ছে আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। ঠিক আছে, আর এটাকে যদি অফ করে দিই আমার স্ট্রোক এখান থেকে গায়েব হয়ে যাবে। আবার যদি আমি স্ট্রোকটাকে অন করি, দেখুন এখান থেকে আমার স্ট্রোক বেড়ে যাবে। আমি স্ট্রোকের স্টাইল চেঞ্জ করতে চাইলে স্ট্রোকের স্টাইল চেঞ্জ হবে। ওকে, আচ্ছা যখনই আমি স্ট্রোক দিলাম দেখুন এখানে একটা এক্সট্রা অপশন চলে এসছে, এটাকে অফ করে দেবো, দেখুন এই অপশনটা নেই। আবার এটাকে একটু টেনে দেবো, দেখুন অপশন চলে এসছে। সো স্ট্রোক কালারে যেই ক্লিক করব, এখান থেকে আমি স্ট্রোকের কালার চেঞ্জ করতে পারবো। এটা যখন আমি স্ট্রোক দেব তখনই দেখতে পাবো, আদারওয়াইজ দেখতে পাবো না। এই দেখুন, ওকে, এটা থাক, আমি রেড দিই যাতে আপনারা দেখতে পান। আচ্ছা, এবার পরবর্তী একটা দেখুন কর্নার রাউন্ডিং, এখানে যেই ক্লিক করলাম দেখুন এটা কর্নারটা রাউন্ড হবে, আবার শার্প হয়ে যাবে। যত মুভ করবো তত কর্নারটা রাউন্ড হতে থাকবে, যত নিয়ে আসবো তত এটা শার্প হতে থাকবে। এটা হচ্ছে কর্নারটাকে রাউন্ড করার কাজ। আচ্ছা, পাশে কি আছে, ক্রপ। যেই ক্রপে ক্লিক করলাম দেখুন আমার এই ইমেজটা আমি এখন ক্রপ করতে পারবো, এই ইমেজটা আমি এখন ক্রপ করতে পারবো। এবার বাইরে যাই ক্লিক করব বা ডানে ক্লিক করব, আমার এই ইমেজটা দেখুন ক্রপ হয়ে গেল। অথবা এই ক্যাপসুল আইকন ধরে আমরা ক্রপ করতে পারবো, এই এখান থেকেও আমরা ক্রপ করতে পারি। আবার এই ক্রপ টুলে ক্লিক করেও আমরা ইমেজকে ক্রপ করতে পারি। ঠিক আছে, নিয়ে ডানে ক্লিক করে দেবো, আমার ইমেজ ক্রপ হয়ে যাবে। ডান, মাথায় ঢুকছে জিনিসগুলো? চাপ নেই, আমি এইভাবেই একটু একটু দেখাবো আর একটু একটু করে আপনাদের সাথে এসে কথা বলে নেবো, দেখবো আপনারা বুঝতে পারছেন কিনা। হয়ে এসছে, আর বেশি বাকি নেই, শেষ, প্রায় শেষ, শুধু টুলগুলো একটুখানি দেখিয়ে রাখছি। ওকে ওকে, থাঙ্কু 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 থাঙ্কু। লাস্টেরটা আরেকবার, ওকে আরেকবার বলবো, চ্যাট বক্স অফ করে দেওয়া হোক। এই দেখুন এটা ক্লিক করবেন, এই যে ক্রপ টুল, ক্রপ টুলে ক্লিক করলাম, এই কর্নার ধরে আমি এটাকে মুভ করলে আমি আমার ইমেজটাকে ক্রপ করতে পারবো। দেখুন ক্রপ, এখন যদি ডানে ক্লিক করি দেখুন এই জায়গাটা ক্রপ হয়ে গিয়েছে। আবার এই ক্যাপসুল ধরে, এই যে চারপাশে দেখুন চারটে ক্যাপসুল রয়েছে, এই ক্যাপসুল ধরেও আমরা ক্রপ ছোট বড় করতে পারবো। ঠিক আছে, তো এটা হচ্ছে ক্রপ টুলের কাজ। আচ্ছা নেক্সট হচ্ছে ফ্লিপ। ফ্লিপে ক্লিক করলে ফ্লিপ হরাইজন্টাল, দেখুন হরাইজন্টালি ফ্লিপ হচ্ছে, আবার ভার্টিক্যালি ক্লিক করলে কি হবে, ভার্টিক্যালি ফ্লিপ হবে। ওকে, ট্রান্সপারেন্সি একই, এই যে ইমেজটা আমার ট্রান্সপারেন্ট হবে, এই ট্রান্সপারেন্সি কমবে, ট্রান্সপারেন্সি বাড়বে। আচ্ছা নেক্সট অ্যানিমেট, ওই একই, এখানে কিছু ইমেজের অ্যানিমেশন রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন, ইমেজের অ্যানিমেশন এখানে পুট হয়ে যাবে। ঠিক আছে, এটা একটু নিজেরা এক্সপ্লোর করে দেখবেন কোন অ্যানিমেশন দিয়ে কি হচ্ছে। ওকে, তো টেক্সটে ক্লিক করে অ্যানিমেটে ক্লিক করলে এখানে প্রচুর অ্যানিমেশন পাওয়া যাবে, যেটা কিনা আমার এই ইমেজে অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, আমি রিমুভ অ্যানিমেশনে ক্লিক করি, আবার অ্যানিমেশন রিমুভ হয়ে যাবে। নেক্সট আসছি পজিশন। পজিশন একই, এই যে ক্লিক করলাম দেখুন একই প্যানেল ওপেন হলো, ব্যাস আর কিছুই না। তাহলে আমাদের ইমেজের টুল বার কমপ্লিট, ইমেজে আর কিচ্ছু নেই, আর একটুখানি বাকি আছে, লাস্ট বলে দেবো, ডান হয়ে যাবে। ক্লিয়ার করতে গিয়ে কৌশিক বাবু আবার কালকে রিক্যাপ, আজকে ওই ফার্স্ট 20 মিনিট যদি রিক্যাপ করতে যাই তাহলে একদম রাত কেটে যাবে। কালকে ক্লাসের একদম শুরু শুরুতে আপনি চলে আসবেন, আজকের ক্লাসটা আমি কালকে আবার রিক্যাপ করে দেবো, চাপ নেই। বাদ বাকি বলুন, কি বাকিরা চুপ কেন, বোঝা যাচ্ছে না নাকি?
বলুন 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 বলুন, জাস্ট ওয়াই লিখে টাইপ করে দেন। চ্যাট বক্স এত শান্ত কেন? তা আমি ঘুমিয়ে যাবো। ওকে ওকে, এই তো। ওকে ওকে ওকে, থাঙ্কু থাঙ্কু থাঙ্কু, চ্যাট বক্স অফ করা হোক। নেক্সট। আচ্ছা, কালার প্যানেল একজন বলছিলেন, কালার প্যানেল সবই এক। এই যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, কালারে গেলাম, এই যে প্লাসে ক্লিক করব, এখান থেকে দেখুন আপনি আপনার মন মতো কালার দিতে পারবেন। নিচে প্রচুর বাই ডিফল্ট কালার আছে, সেগুলো দিতে পারবেন। কালার প্যানেল, টেক্সট কালার দিতে চান, শেপে কালার দিতে চান, যেখানেই কালার দিতে চান, সমস্ত কালার প্যানেলই সেম। ঠিক আছে। আচ্ছা, সো ইমেজের টুলবারও আমার কমপ্লিট। এবার আমি একটু শেপ নিয়ে আসি। শেপের টুলবার, শেপে ক্লিক করার পর দেখুন কিছু টুলবার চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, এডিটে ক্লিক করলে কি হবে, এখান থেকে আপনি যে শেপে ক্লিক করবেন সেই শেপ চেঞ্জ হয়ে যাবে, সেই শেপ চেঞ্জ হয়ে যাবে। এই এডিটটা ওই শেপ চেঞ্জ করারই, আর কিছু না। এটা হচ্ছে কালার, দেখে নিয়েছি আমরা। এটা কি, স্ট্রোক স্টাইল, অলরেডি দেখে নিয়েছি ইমেজের মধ্যেই। এই যে স্ট্রোক দেবো, এই যে স্ট্রোকের ওয়েট কমাতে বাড়াতে পারবো, স্ট্রোক কালার দিতে পারবো, একই জিনিস। আচ্ছা, এটা কি, কর্নার রাউন্ডিং, এই যে কর্নারটা রাউন্ড হবে। বাট একটা এক্সট্রা অপশন আছে স্লাইড। স্লাইড যত বাড়াবো দেখুন স্লাইড বাড়বে, মানে স্লাইড মানে এই যে লাইন গুলো, এই যে লাইন গুলো, লাইন তত বাড়বে। 7টা লাইন আছে দেখুন, 1 2 3 4 5 6 7, আবার 8টা করে দিলে দেখুন 8টা লাইন হয়ে যাবে। এটাকে বাড়িয়ে দিলে দেখুন 9টা হয়ে যাবে। ওকে, সো এটা কমিয়ে দিলে আবার 3টে স্লাইড, 4টে করে দিলে স্কোয়ার। ওকে, হয়ে গেছে। তো এটা হচ্ছে এক্সট্রা একটা অপশন ছিল, সেটা হচ্ছে স্লাইড। আচ্ছা, ট্রান্সপারেন্সি। ট্রান্সপারেন্সিটা কি, একই জিনিস। এফেক্টস, এখানে কিছু ওই যে একই, গ্লিচ এফেক্ট টেক্সটের মধ্যে, গ্লো এফেক্ট, ইকো, এই দেখুন গ্লো, মানে কিছু এফেক্ট অ্যাড করা যাবে আর কি, কিছু স্টাইল, কিছু স্টাইল অ্যাড করা যাবে। মেটালিক এফেক্ট, এক মিনিট। সো এটা কিছু একটা এফেক্ট অ্যাড করার কাজ দেয় হচ্ছে আমাদের এই এফেক্ট। এটা একটু নিজেরা এক্সপ্লোর করবেন, দেখতে পেয়ে যাবেন। ঠিক আছে, এর ইন্টেন্সিটি কতটা ডার্ক হবে, কতটা লো হবে, দেখুন ব্যাকগ্রাউন্ডে একটা, এই ব্যাকগ্রাউন্ডে একটা দেখুন গ্লো রয়েছে, এটা কতটা কমবে, কতটা বাড়বে, এই গ্লোটা। ইকো, ইকোর দেখুন এই যে ইকোটা অফসেট কতটা দূরে যাবে, কতটা কাছে যাবে, ডিরেকশন কোন দিকে হবে, সেটা এটা কন্ট্রোল করবে। সেটা নিজেরা একটুখানি এক্সপ্লোর করবেন, বুঝতে পেরে যাবেন। ঠিক আছে, হচ্ছে শেপে ক্লিক করে এফেক্টসে ক্লিক করলে আমরা কি পাবো, শেপের বিভিন্ন এফেক্ট এখান থেকে আমরা ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, আপাতত আমি রিমুভ এফেক্টে ক্লিক করে দিই। নেক্সট অ্যানিমেট, ওই একই জিনিস, অ্যানিমেশন এখান থেকে পাবো। সরি, পজিশন কি, ওই একই, পজিশন অলরেডি আমরা দেখে আসছি। এটা কি, কপি স্টাইল, পেস্ট স্টাইল। ওই যে মনে করুন এটাকে আমি ডুপ্লিকেট করি, নর্মাল একটা কালার দিয়ে দিই। এখানে মনে করুন আমি একটা কোনো স্ট্রোক দিলাম, স্ট্রোকের কালার দিলাম, কর্নার রাউন্ডিং দিলাম। সো জাস্ট এটাকে আমি এই যে এটা এই শেপে ক্লিক করে কপি স্টাইল, এখানে পেস্ট স্টাইল করে দেবো। সিঙ্গেল ক্লিকে যা যা সেটিং করেছি সব সেটিং এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। ব্যাস, আমাদের যাবতীয় যা যা কিছু টুল ছিল সব কমপ্লিট। সরি। আচ্ছা, যে কোনো কম্পোনেন্টে আরেকটা জিনিস দেখিয়ে দিই, যে কোনো কম্পোনেন্টে ক্লিক করবেন, এই ছোট্ট একটা জায়গা দেখাবে, এটাতে ক্লিক করেন, ইমেজে ক্লিক করেন, ইমেজেও দেখাবে, শেপে ক্লিক করেন, শেপেও দেখাবে। এগুলো কি, আমি ইমেজে ক্লিক করেই দেখাই। এটা হচ্ছে কমেন্ট, আমি দেখিয়েছিলাম কিছু কমেন্ট করা যায়, সেটা এখান থেকে করতে পারবো। এটা কি, লক, দেখুন আমার ইমেজটা এখান থেকে লক হয়ে গেল, আর নড়ছে না। আবার যদি এটাকে আনলক করে দিই, আবার এটা নড়বে। এটা কি ডুপ্লিকেট, সেম জিনিস ডুপ্লিকেট হবে,
এটা কি? ডিলিট। ডিলিট করলে যে ক্লিক করলাম, ডিলিট করলাম, ডিলিট হয়ে গেল। আবার ক্লিক করি, পাশে এই যে মোর, এখানে এই যে কিছু অপশন রয়েছে, কপি, কপি স্টাইল, এই কপি স্টাইল এই যে এখানে, পেস্ট, ডুপ্লিকেট, কোন ডুপ্লিকেট, এই যে ডুপ্লিকেট, ডিলিট এখানেও থাকবে, অ্যালাইন টু পেজ, কোন অ্যালাইন টু পেজ, এই যে পজিশনে গিয়ে যে অ্যালাইন টু পেজ সেইটা, মানে মাল্টিপল কিছু অপশন এই মোড়ের মধ্যে এক জায়গায় এনে দিয়েছে। ঠিক আছে, এই যে লক, এই দেখুন লক, এই যে কমেন্ট, এই যে কমেন্ট। সো এটা এই কিছু অপশন এখানে রয়েছে, একটুখানি নিজেরা এক্সপ্লোর করবেন, বুঝে যাবেন। ওকে, ব্যাস, আজকের ক্লাস আমাদের এখানেই খতম। যাবতীয় যা যা টুল ছিল সব আমরা দেখে নিয়েছি। ব্যাস, এবার আমরা চলুন ডিরেক্ট কিউএনএ তে চলে যাই। 1 মিনিট, ডিরেক্ট আমরা কিউএনএ তে চলে যাই। আমি আজকে আর টাইম নেব না, আমাদের হ্যান্ড গুলো ডাউন করে দিই, হ্যান্ড রেজ করুন। ওকে, ওকে। সো মাহির মোল্লা, মাহির বাবু বলুন। মাহির মোল্লা, অরিন্দম বাবু আপনার মাইক অফ করুন। হ্যাঁ স্যার, বলছি যে আমি স্যার এটাতে বাংলা ফন্ট ব্যবহার করতে পারবো? হ্যাঁ, পারবেন পারবেন। মানে আমার যদি ডেস্কটপে বাংলা ফন্ট আগে থেকে সেভ করা থাকে তাহলে আমি এটা ডাইরেক্ট করতে পারবো, তাই তো? না, এটা ক্যানভার মধ্যে আপলোড করতে হয়, বাট আপনাদের আপলোডের অ্যাক্সেস দেওয়া নেই, এই আচ্ছা। কারণেই দেওয়া নেই, কে কোথা থেকে কোন ফন্ট আপলোড করবে হ্যাঁ। সেটার মধ্যে কোনো জাঙ্ক ফাইল থাকতে পারে, তাহলে কি হবে, আচ্ছা পুরো ক্যানভা অ্যাকাউন্টটা ধরে ব্যান করে দেবে। আচ্ছা। ঠিক আছে। আর এটাতে যা আর ডিজাইন হবে সব নেট অন করেই ডিজাইন করতে হবে, তাই তো? ইয়েস, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো ধন্যবাদ। আপনাদের যে ফন্ট প্রয়োজন হবে আমাদের পাঠাবেন, আমরা সেই ফাইল চেক করব আগে, যে আচ্ছা ওর মধ্যে কোনো জাঙ্ক ফাইল আছে কিনা, বা আচ্ছা ওটা কপিরাইট ফ্রি কিনা চেক করে আচ্ছা তারপর আপলোড করে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। ওকে, নেক্সট হচ্ছে তৃষ্ণা, তৃষ্ণা পাল। গুড ইভিনিং স্যার। স্যার আমি বলছিলাম আমার একটু প্রবলেম হচ্ছে, আমি বুঝতে পারছি না আমি কিভাবে শিখবো। মানে আপনি যখন ক্লাসটা করাচ্ছেন তখন আমি সেটা দেখছি, এবার তার সাথে সাথে নিজে যখন করতে যাচ্ছি সেটা করতে হেক্টিক ফিল করছি, কারণ সাইমেন্টানেয়াসলি দুটো একসাথে করতে পারছি না। কিন্তু আমার মনে হচ্ছে যে ক্লাসটা শেষ হওয়ার পর আপনি যা যা বললেন আমি হয়তো সব ভুলে যাব। তো এটাকে কিভাবে সলভ করবো আমি বুঝতে পারছি না। এটা স্বাভাবিক, এটা আমারও হয়েছিল শুরুতে, যেহেতু এখন আমি টুল গুলোকে দেখাচ্ছি। সো টুল আমি যতই দেখাই, যতক্ষণ না আপনি নিজে প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করবেন ততক্ষণ আপনার কাছে টুলটা সরবরাহ হবে না। এখন আমি যেহেতু 2 দিন ধরে টুলটা দেখিয়েছি, তাই আপনার মনে হচ্ছে টুলগুলো ভুলে যাচ্ছি। সো যে কোনো সফটওয়্যারেরই টুল আপনি ভুলে যাবেন, এটা স্বাভাবিক, এটা আপনার ভয় পাওয়ার কিছু নেই। এটা আপনি যত প্র্যাকটিস করবেন, যত ডিজাইন করবেন, তত আপনি টুলের সাথে সরবরাহ হবেন, চাপ নেই। যখন আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করব তখন এই টুল আপনার চেনা হয়ে যাবে। আর বাদ বাকি যখন আমরা ফান্ডামেন্টালের ক্লাস করব তখন এই এই অসুবিধা আর আপনার হবে না। আমি ক্লাসে যা যা করাবো তার কোর্স মেটেরিয়াল দিয়ে দেবো, প্লাস যা যা ফান্ডামেন্টাল আমি বুঝিয়ে দেবো সেগুলো মাথায় একদম ঢুকে যাবে, প্লাস আপনি খাতা পেন নিয়ে বসবেন। ঠিক আছে। ওকে স্যার, ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। আর আর আজ আর কালকেরটা ভুলে যাওয়াটা স্বাভাবিক, কারণ এটা একটা টুল। এই টুল যতক্ষণ না আপনি ব্যবহার করছেন ততক্ষণ ভুলেই যাবেন, সেটা চিন্তা করার কারণ নেই। প্র্যাকটিক্যাল ক্লাস, প্র্যাকটিক্যালি ডিজাইন যখন করব তখন আপনার এটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে।
ওকে স্যার। ওকে, নেক্সট হচ্ছে সামিনা খাতুন। স্যার সামিনা, আরেকবার স্যার হ্যাঁ, এলিমেন্টে যে আমরা গেলাম ওটা আরেকবার বলবেন? এলিমেন্টে যান, এলিমেন্টে গিয়ে উপরে একটা সার্চ বার রয়েছে, ওই সার্চ বারটার মধ্যে আপনার যা প্রয়োজন সেটাই সার্চ করুন। ওগুলো অ্যাকচুয়ালি আমরা ডিজাইনে যা যা কিছু প্রয়োজন, মনে করুন আমার ডিজাইনে একটা কুকুরের ইমেজ প্রয়োজন, আমি ওখানে গিয়ে জাস্ট লিখবো ডগ, আমি কুকুরের ইমেজ পেয়ে যাব। মনে করুন আমার ডিজাইনে একটা ওয়েবসাইটের আইকন প্রয়োজন, আমি লিখবো ওয়েবসাইট আইকন, ওখানে পেয়ে যাবো। হ্যাঁ স্যার। স্যার মানে এলিমেন্ট বলছি হোম কাজই পেজে হচ্ছে গিয়ে কোথায় ওটা সার্চ করবো এলিমেন্টটা, ওটা খুঁজে পাচ্ছি না, আমি তখন বের করেছি আবার হারিয়ে ফেললাম। যে কোনো একটা পেজ দিন, যে কোনো একটা ও ব্ল্যাঙ্ক আচ্ছা পেজ আচ্ছা আচ্ছা। ও আচ্ছা ঠিক আছে স্যার। ব্ল্যাঙ্ক পেজ ক্রিয়েট করার পর পাবেন। ও আচ্ছা ঠিক আছে স্যার। স্যার আরেকটা বলছি, যেমন ফ্রিটা তো আমি মানে পাচ্ছি না, ওটার জন্য অনেক কিছু অসুবিধা হচ্ছে, ওটা কি করে সলভ করবো স্যার? ফ্রি পাচ্ছি না মানে? মানে ফ্রি ক্লাসের যেমন আমরা ফ্রি মানে যে লগ ইন করার পর যে ফ্রি একটা থাকে না অপশন, ওটা আমি পাচ্ছি না। কোনো ফ্রি অপশন না, আমি এখন যেটা ইউজ করছি আপনিও সেটাই ইউজ করছেন। ও আর আচ্ছা আমাদের তরফ থেকে ক্যানভা প্রো যখন দেওয়া হবে তখন আপনি আদার্স প্রো অপশন গুলো ইউজ করতে পারবেন। ও আচ্ছা স্যার ঠিক এখন আছে স্যার। যেমন ইউজ করছেন তেমন ইউজ করেন। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, প্রীতম মল্লিক, প্রীতম বাবু একটু ফাস্ট বলবেন। স্যার কিছু বুঝতে পারিনি বলতে আজকে লাস্টের দিকে। চাপ নেই, এটা সবারই, ম্যাক্সিমাম জনেরই প্রবলেম। এটা হচ্ছে যেহেতু টুল, তাই টুলের জিনিসটা এটা ভুলবেন স্বাভাবিক। যতক্ষণ না প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করবেন ততক্ষণ টুল আপনার মনে থাকবে না, এটা স্বাভাবিক, চাপ নেই। ওকে স্যার, বলছি আর আপনারা প্রোটা যে দেবেন আমি কি প্রো একটা কিনে নেবো? না, কিছু কিনতে হবে না, আমাদের তরফ থেকে ফ্রিতে দেওয়া হবে। ওকে ঠিক আছে। কৌশিক নন্দী। হ্যালো হ্যাঁ বলুন। স্যার, বলছি কালকে রিক্যাপ কখন দেবেন আপনি? একদম শুরুতে। আচ্ছা ঠিক আছে। ওকে, সৌমিক দাস। ইয়েস স্যার, আমি বলতে চাইছিলাম আপনি যেটা শেখাচ্ছেন স্যার তো সেটা প্র্যাকটিক্যাল কিছু মেটেরিয়ালস সেটা কি আমরা পাবো? প্র্যাকটিক্যাল ক্লাস যখন হবে তখন আমরা এই টুলটাকে আরো এক্সপ্লোর করব। আপাতত আমি টুলগুলোকে চিনিয়ে রাখছি যাতে প্র্যাকটিক্যাল ক্লাসে গিয়ে সমুদ্রে না পড়ে যেতে হয়, বুঝা গেল? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে, সুব্রত দাস। হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ বলুন। স্যার এই কপিরাইটটা ব্যাপার বললেন কি, এটা একটু ডাউনলোড করার সময় কপিরাইট মানে কি এটা? ওটা কপিরাইট বলতে আপনার কোনো, মনে করুন আপনি কোনো ইমেজ কোথাও আপলোড করেছেন, আপনার ইমেজ কেউ ইউজ করছে, আপনি তাকে তার নামে কেস করতে পারেন, এটাই হচ্ছে কপিরাইট, সহজ ভাষায় বলে দিলাম। আচ্ছা আচ্ছা, ওটা কারো ইমেজ ব্যবহার করলে ওটা কপিরাইট হয়ে যাবে তো? হ্যাঁ, বাট ক্যানভার মধ্যে যা যা আছে ওগুলো ইউজ করলে কপিরাইট হবে না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। Okay. সোমনাথ ঘোষ। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি স্যার, আমি গতকাল আর তার আগের দিনের ক্লাসটা করতে পারিনি, আজকের ক্লাস আমি করেছি। তো আমার বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না, সবই বুঝতে পারছি। বলছি আচ্ছা। গতকাল আর তার আগের দিনে কি ক্লাসটা হয়েছিল যদি একটু কাইন্ডলি বলেন তো ভালো হয়। গতকাল আমরা ক্যানভার ড্যাশবোর্ডটাকে চিনেছি, ওটা আপনি নিজেই এক্সপ্লোর করতে করতে দেখে যাবেন। আচ্ছা আর তার আগের দিন আমরা এই পুরো জার্নি থেকে কি শিখবো সেটা আমরা শিখেছি, ব্যাস। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ওকে থ্যাংক ইউ। কালকে থেকে ক্লাস কেউ মিস করবেন না, কারণ কালকে থেকে আমরা ফান্ডামেন্টালে ঢুকে যাবো। না স্যার, আর কোনো মিস হবে না, একদম। নেক্সট হচ্ছে রাজদীপ মন্ডল, একটু ফাস্ট বলবেন। আচ্ছা, শানু রয়। হ্যালো স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। বলছি আমি যে কোনো ফটো অ্যাড করব, ওই ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিভাবে রিমুভ করব? এটা যে কোনো ফটোতে ক্লিক করুন, ক্লিক করার পরে ফটোর টুল বারে দেখবেন বিজি রিমুভ বলে একটা অপশন রয়েছে,
বিজি রিমুভে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, বাট ওটা এখন আপনাদের ফিচারে কাজ করবে না, ওটা প্রো ফিচার। আমাদের তরফ থেকে যখন ক্যানভা প্রো অ্যাকাউন্ট দেওয়া হবে তখন আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা হ্যালো, থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। শেখ শফিক আলম। আমার নাম বলা হবে না। শেখ আপনার ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজ আসছে, আপনি প্লেসটা একটু চেঞ্জ করুন। আপনার ব্যাকগ্রাউন্ডে কেউ কথা বলছে, আপনি প্লেস চেঞ্জ করুন। এবার ঠিক আছে স্যার। হ্যাঁ বলুন। স্যার বলছি আপনাদের ওয়েবসাইটে ক্লাস ওয়েবসাইট বা মার্কেটিং এর ক্লাস হয়? ওয়েবসাইট মার্কেটিং এর ক্লাস? হ্যাঁ, ওয়েবসাইট বা মার্কেটিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট মার্কেটিং। আমাদের বিশ্বাসকম্পানি.com এ চলে যান, ওখানে দেখবেন সমস্ত ক্লাসের ডিটেলস ওখানে পেয়ে যাবেন। কি কি দিয়ে সার্চ করবো ওয়েবসাইট? বিশ্বাসকম্পানি.com। টিম থেকে একটুখানি বলবো আমাদের ওয়েবসাইটের লিংকটা একটু চ্যাট বক্সে দিয়ে দিতে। আচ্ছা, রাহুল চক্রবর্তী, রাহুল বাবু বলুন, আপনি হ্যান্ড রেজ করেছিলেন। হ্যাঁ হ্যাঁ স্যার, বলছি স্যার আমার একটা সাইবার ক্যাফে আছে, হ্যাঁ। এবার যে অনেক সময় কাস্টমার সঙ্গে ডিলিংস করতে হয়, পাসপোর্ট ফটো বা স্ট্যাম্প সাইজ ফটো, আমি কি স্যার ক্যানভা থেকে চটজলদি বার করে দিতে পারবো, এরকম সুবিধা আছে স্যার? আপনি যে পাসপোর্ট সাইজের মনে করুন কত মিলিমিটারে হবে সেই মিলিমিটারটা জেনে নেবেন, সেই জানার পরে কাস্টম সাইজে গিয়ে মিলিমিটার চুজ করে সেই তত মিলিমিটার দিয়ে দেবেন, হয়ে যাবে। আচ্ছা, মানে যেরকম ওই যেরকম মানে গ্লেজ যেরকম পাসপোর্ট ফটোটা হয় প্রিন্ট আউট করে দেওয়ার পর, যেরকম ফটোর দোকান যেগুলো হয় আমার তো ক্যাফেতে, আমি কি সেই গ্লোসি পেপার মানে দিতে পারবো কি এরকম গ্লেজ? হ্যাঁ হ্যাঁ, পারবেন। সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই তো? না না। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে ওকে, চলুন তাহলে, আমি সবাইয়ের সাথে কথা বলে নিয়েছি, আর কেউ নেই। গুড নাইট স্যার। গুড নাইট, থ্যাংক ইউ। গুড নাইট স্যার, থ্যাংক ইউ। ক্লিক হচ্ছে না স্যার, গুড নাইট স্যার, থ্যাংক ইউ। ওয়েবসাইটের লিংকটা স্যার ক্লিক হচ্ছে না। আপনি বিশ্বাসকম্পানি.com লিখে সার্চ করুন। হ্যাঁ স্যার, কমেন্টে দিয়ে দিয়েছি, দেখুন কমেন্টে দেওয়া আছে। আপনার কপিও হচ্ছে না, প্রতিম বিশ্বাস। হ্যালো, ওটা ক্লিক হচ্ছে না, কপিও হচ্ছে না। ওটা মিটের ফিচার শফিক বাবু, ওটা মোবাইল থেকে ক্লিক হবে না, আপনি এই যে দেখে নিন, গুগলে যাবেন, গিয়ে সার্চ করবেন বিশ্বাস কোম্পানি। স্যার বিশ্বাস কোম্পানি কি সব রকম ফ্রি ট্রেনিং দেওয়া হয় নাকি, Yes. এরকম ব্যবস্থা? আচ্ছা আচ্ছা, বিশ্বাস বিশ্বাস ডট অ্যান্ড কোম্পানি না বিশ্বাস কোম্পানি অ্যান্ড ডট? শুধু বিশ্বাস কোম্পানি লিখে সার্চ করবেন, পেয়ে যাবেন এই যে এই আচ্ছা। সাইটটা। ওকে, প্রতিম বাবু বলুন। প্রতিম বিশ্বাস। স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ বলুন। স্যার বলছি একটা ছোট্ট কোয়েশ্চেন ছিল। বলুন। বলছি স্যার, আমি যখন কোনো ইমেজ ধরুন ক্রিয়েট করছি, মানে রাইট নাও আমি না একটা বসে বসে ইমেজ বানানোর চেষ্টা করছিলাম, তো আমার এমনি সব কিছু ঠিকঠাক হয়েছে, যেগুলো আপনি টুলস দেখিয়েছেন আমি সমস্ত কিছু ঠিকঠাক ইউজ করে নিয়েছি। আমার কোয়েশ্চেনটা হচ্ছে স্যার, এটাকে যদি ধরুন আমি শেয়ার করতে যাই, তাহলে কি অন্য কোনো পার্সনের কি লাগবে, মেল আইডি লাগবে? ওইটা করতে গেলে এখন আমাকে বোঝাতে গেলে অনেক কিছু বোঝাতে হবে, ওটা মাথার উপর দিয়ে যাবে আপাতত, ওটা এখনই না, ওটা ধীরে ধীরে আগে ক্যানভার বাদ বাকি ফিচার গুলো এক্সপ্লোর করুন, তারপরে ওটা, ঠিক আছে? ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, রাজ প্রামাণিক বলুন। রাজবাবু। বলছি স্যার, এখন তো আমরা ক্যানভার ক্লাসটা শিখছি, তো আপনাদের তো আরো অনেক কোর্স আছে,
তো এখন কি শুধু এই ক্যানভার ক্লাসটাই হচ্ছে না অন্য কোনো ক্লাসও হচ্ছে সাথে সাথে? আপনি আগে যে কোনো একটা জিনিস শিখুন, একসাথে কোনো জিনিস শিখতে যাবেন না। না না, আমি এটাই শিখবো, আমি জাস্ট জিজ্ঞাসা করছি। আপাতত কি ক্লাস চলছে সেটা আমার আপাতত মনে পড়ছে না। আপনি আমাদের সাপোর্ট টিমে কন্ট্যাক্ট করে আমাদের বিশ্বাস কোম্পানির ওয়েবসাইটে গিয়ে সাপোর্ট পেজে গিয়ে যে কাউকে একটুখানি ফোন করে জেনে নিতে পারেন। আচ্ছা স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ, গুড নাইট স্যার। গুড নাইট। স্যার আর একটা Okay. কোয়ারি ছিল স্যার। হ্যালো, বলুন। বলছি স্যার আরেকটা কোয়ারি ছিল, আমার নাম রাহুল চক্রবর্তী। বলছি স্যার, কালকে আমার একটা কাস্টমার এসেছিল, তা আমাকে একটা পিকচারকে বলেছিল যে এটাকে ছোট করে করতে। এবার আমি তো ফটোশপের উপর কাজ করি, তা ফটোশপের কেসটা কি হচ্ছে, আমাকে ফটোশপে ধরুন একটা A4 সাইজের পিকচারকে আমাকে ক্রপ করতে হচ্ছে। ক্রপ করলে কি হচ্ছে, 4 সাইড যেগুলো আছে ইমেজটা মানে ওটা বাদ দিতে হচ্ছে, হয়ে একটা সাইজে ফেলে আমাকে প্রিন্ট আউট করতে হচ্ছে। এক্ষেত্রে কি হচ্ছে, ফটোর যে রেজুলেশন বা আউটসাইড যে পিকচার সেগুলো সব কেটে বাদ চলে যাচ্ছে। তা সেক্ষেত্রে কি ক্যানভাতে এটা আছে যে আমি ফটোটাকে ছোট করে দিলাম, অথচ 4 সাইডে যে ইমেজটা এটা থেকে গেল, কোনো ক্রপ করতে হলো না। হ্যাঁ, কর্নার ধরে ছোট করতে হবে। না সেক্ষেত্রে তো আপনার তো ফটোটা তো ধরুন টেরা বেঁকা হয়ে গেল, বা তখন তো কিচ্ছু প্রিন্ট টেরা করলে বেঁকা তো হবে না, কর্নার ধরে ছোট বড় করতে হবে, তাহলেই ওটা ছোট বড় হবে। তাহলে ছোট বড় মানে ধরুন কর্নার ধরে আমি ছোট বড় করলাম, আর আমি যদি ধরুন চাইছি আমি 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি, সেক্ষেত্রে দেখুন একটা কাস্টম হ্যাঁ, সাইজে গিয়ে ওটা চেঞ্জ করে নেন, অথবা রিসাইজে গিয়ে চেঞ্জ করে নেন। আচ্ছা আচ্ছা, মানে আমার টোটাল ফটোটা আমি থাকবে, আমি ছোট করে নিতে পারবো। হ্যাঁ। হুম, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যালো হ্যাঁ বলুন। স্যার, বলছি আপনাদের কি ফ্রি ভিডিও অ্যাভেলেবেল হবে? কি কি অ্যাভেলেবেল হবে? ফ্রি ভিডিও, মানে যারা ক্লাস জয়েন করতে পারছে না, সময় হচ্ছে না যদি। না সরি স্যার, না না, এটা আমাদের লাইভই ক্লাস হবে, কারণ আমরা রেকর্ডিং দিয়ে দেখেছি কেউ সিরিয়াস থাকে না। যদি 50% চান্স থাকে জয়েন করা আর জয়েন না করার মধ্যে, তারা জয়েন না করাটাই বেছে নেয়, জানেও পরের দিন তো রেকর্ডিং পেয়েই যাবো, তার আজকে ক্লাসে যাবো না। তাহলে কি হয়, মেন্টরের সাথে স্টুডেন্টের যে র্যাপো, সেই র্যাপো বিল্ড হয় না। সো আমরা এটা লাইভই শিখবো। হ্যাঁ ঠিক সরি আছে। স্যার। হ্যাঁ ঠিক আছে একবার। ওকে, চলুন তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। দেখা হবে কালকে এরকমই নতুন টপিক নিয়ে। কালকে থেকে আমরা একদম ফান্ডামেন্টালের ক্লাসে ঢুকে যাব। কালকে থেকে কেউ একটা সিঙ্গেল ক্লাসও মিস করবেন না। অ্যাকচুয়াল গ্রাফিক ডিজাইনের ক্লাস আমরা কালকে থেকেই শুরু করব, যেখানে গ্রাফিক ডিজাইনের সমস্ত রুট আমরা জানবো। ঠিক আছে, সো চলুন আজকের ক্লাস এতটুকুই। দেখা হচ্ছে কালকে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, গুড নাইট।